আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাকওয়া লেনের তৃতীয় সেমিনার ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। তো এই শুরুর আগে জাস্ট আমরা কোত্থেকে এখানে আসলাম বা কিভাবে কি হলো এই সম্পর্কে জাস্ট 2 মিনিট হয়তো আপনাদেরকে একটু জানানোর জন্য আজকে এখানে আসা আমার বা বক্তব্য দেওয়া। সো তাকওয়া লেন আমরা প্রায় 1.5 বছর আগে শুরু করি। কিভাবে শুরু করি সেটা হচ্ছে আমাদের নিজস্ব কিছু ব্যবসা আছে। আমি সাইদ আসিফ ভাই একটা ব্যবসা পরিচালনা করি। ওইখান থেকেই কিছু উদ্দেশ্য নিয়ে যে ইসলামিক যদি কিছু করা যায় ওই উদ্দেশ্য থেকেই তাকওয়া লেনের শুরু, এবং আলহামদুলিল্লাহ সবার সহযোগিতার মাধ্যমে আজকে আমরা কিছু করতে পারছি আর কি। এখনও যে বেশি কিছু করতে পারছি সেটা বলবো না, বাট আপনাদের সবার সহযোগিতা আছে আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের নিজেদের আরও ইচ্ছা আছে সামনে, ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যাব। সো আসিফ ভাই হয়তো সেমিনারের শেষের দিকে আমাদের নেক্সট ইয়ারের যে প্ল্যান, যেহেতু নতুন বছর একটা শুরু হতে যাচ্ছে, ওই প্ল্যানটা আমরা ইনশাল্লাহ শেয়ার করব, যাতে করে আমরা একটু আগের থেকেই হয়তো প্রিপারেশনগুলো নিতে পারি বা আমরা কিভাবে কি করলে ভালো হয় সেটাতে আগিয়ে নিয়ে যেতে পারি। সো মেইনলি যেটা হচ্ছে যে আমাদের ব্যবসার সাথে সাথে যদি আমরা এই জায়গাটাকে একটু ইসলামিক সাইডে চিন্তা ভাবনা করি, আমরা সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, ইনশাল্লাহ আমরা এটাকে আরও অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারবো। আর আজকে টোটাল সারাদিনে যেই টপিকটা আছে আপনারা হয়তো দেখেছেন, জানেন। সো ওই টপিকটার উপরেই সারাদিন ইনশাল্লাহ আসিফ ভাই আলোচনা করবেন। এর মধ্যে আমাদের একটা স্ন্যাক্স ব্রেক থাকবে 11টার দিকে। স্ন্যাক্স ব্রেকের পরে আমরা লাঞ্চ ব্রেকে যাব। জুম্মার নামাজের জন্য আমাদের বাইরে জায়গা আছে, আর এখানে মহিলাদের জন্য নামাজের জন্য আলাদা ব্যবস্থা আছে। ক্যান্টিন আমাদের এখানেই, লাঞ্চের ব্যবস্থা এখানেই, জাস্ট একটা ফ্লোর উপরে উঠতে হবে। আমাদের লোকজনরা আপনাদেরকে ইনশাল্লাহ গাইড করবে, কোনো সমস্যা হবে না। আমরা জুম্মার নামাজ এবং লাঞ্চ একসাথে শেষ করার পর আবার ইনশাল্লাহ হয়তো 2:30টার থেকে শুরু করতে পারবো। দেন বিকালের সময় আবার একটা স্ন্যাক্স থাকবে। আর ফুল টাইমের জন্য আপনাদের যদি, যেহেতু ঠান্ডার দিন, চা কফির দরকার হতে পারে, তো বাইরে চা কফি রাখা আছে, একটু হয়তো আপনারা নিজেও যেতে পারেন, অথবা আমাদের ভলেন্টিয়ার যারা আছেন ওনাদেরকে বললে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দিতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু প্রজেকশন স্ক্রিনটা এই সাইডে, আমরা যদি এই সাইডটা একটু বসা অ্যাভয়েড করি আমাদের জন্য হয়তো দেখতে সুবিধা হবে। সো আসিফ ভাইও হয়তো এই জায়গার মুভমেন্টটা ওনার বেশি থাকবে। সো সেই ক্ষেত্রে যদি আমরা একটু এই সাইডে করে বসি, এখনই যে আপনাদের চেঞ্জ করতে হবে তা না, আপনারা আপনাদের কনভিনিয়েন্ট মতো চেঞ্জ করে নিন, আরও হয়তো লোকজন আসবেন। সো তখন জিনিসটা করে নিলেই হবে। তো এর বাইরে আমি আসলে আর বেশি কিছু এখন বলবো না, যেহেতু আমাদের অলরেডি সময় হয়ে গেছে। আমাদের 10টার থেকে শুরু করার কথা, ইনশাআল্লাহ আমরা 10টাতেই শুরু করার চেষ্টা করতেছি। সো ওভার টু আসিফ ভাই। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাল যখন আমি রাতে প্রিপেয়ার করছিলাম কিছু জিনিস, তখন আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করছিলেন যে কোরআন কি অবিকৃত, এই টপিকে সারাদিন ধরে কি বলবেন। তো আমি তাকে বলছিলাম যে আসলে আমি সারাদিনে কীভাবে এই পুরো জিনিসগুলোকে নিয়ে আসবো সেটা বুঝতে পারছি না। এবং ইনশাআল্লাহ আজকে যখন আমরা সামনে এগোবো তখন আপনারা দেখবেন যে এই টপিকে আমাদের অনেক কিছু জানার রয়েছে। এবং শুধু জানা রয়েছে তা নয়, যে আমরা মুসলিমরা যে এই বিষয়গুলো এখনও ভালো করে জানি না, সেটা একটা আশ্চর্যের বিষয়। সো আমি শুরু করে দেবো, যেহেতু অনেক ইনফরমেশন আজকে, সো আমাদের খুব বেশি ভূমিকা করার সময় নেই। তো আপনারা জানেন যে আমাদের টপিক হচ্ছে কোরআন কি অবিকৃত, এবং আপনারা এটাও হয়তো অনেকে জানেন যে এই টপিকটি একটি আর্টিকেলের ব্যাকড্রপে করা হচ্ছে। সেই আর্টিকেলটি আসিফ মহিউদ্দিন, যিনি বাংলাদেশের একজন ব্লগার, এখন খুব সম্ভবত ইংল্যান্ডে থাকেন, তিনি তার ব্লগ nastico.com-এ পাবলিশ করেছেন। সো সেই আর্টিকেলটিকে সামনে রেখে আমরা আজকের কথাবার্তা করব, আজকে আলোচনাটি করব। সো প্রথম যে একটি প্রশ্ন, যে কিছু কথা আমি একটু আগে বলে নিতে চাই, সেটা হচ্ছে এই যে অনেকের এই প্রশ্ন আমি শুনেছি যে আমরা যখন ব্লগার আসিফের একটি আর্টিকেলকে সামনে নিয়ে এসেছি, এবং আপনারা যারা আমাদের প্রোমো দেখেছেন তারা আসিফ মহিউদ্দিন নামটিও সেখানে দেখেছেন, অনেকের প্রশ্ন হয়েছে যে তাকে আমরা প্রাধান্য দিয়ে ফেলছি কিনা। এবং আমি স্বীকার করছি যে এই প্রশ্নটি একটি ভ্যালিড প্রশ্ন, এবং এই প্রশ্নের দুই সাইডে অনেক কথা থাকতে পারে। আমার ব্যক্তিগত মতটা আমি একটু বলি। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা এমন একটা সময় এসে গেছি যখন আমাদের আলোচনায় আসতে হবে, অন্যদের সাথে না হলেও অ্যাটলিস্ট নিজেদের সাথে। আমরা শুধুমাত্র উপেক্ষা করে এখন টিকে থাকতে পারবো না, বা উপেক্ষা করে যদি আমরা থাকি তাহলে ওটাকে টিকে থাকা আসলে বলে না। এবং এই পয়েন্টটাকে আমি এভাবে বলতে চাই যে উপেক্ষা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে জ্ঞান নির্ভর উপেক্ষা,
আরেকটি হচ্ছে অজ্ঞানতা নির্ভর উপেক্ষা। অর্থাৎ আমরা যখন কাউকে উপেক্ষা করতে চাচ্ছি সেটা দুটি কারণে হতে পারে। একটা হতে পারে এই যে একজন খুব বাজে কথা বলছে, আমরা জানি সে ভুল বলছে, এ ব্যাপারে আমাদের পূর্ণ জ্ঞান রয়েছে, এই জন্য আমরা উপেক্ষা করছি। আরেকটা হতে পারে যে আসলে আমরা তার প্রেজেন্স নিয়ে খুব ভীত, হয়তো আমরা মুখে স্বীকার করছি না এবং আমরা তার কথাগুলো পড়ে বুঝতে পারছি যে হয়তো এটার উত্তর দেওয়ার সামর্থ্য আমাদের নেই। সো যেহেতু আমরা আমাদের মতে অটল থাকতে চাচ্ছি তাই আমরা উপেক্ষা করছি এবং এটার পক্ষে আমরা বিভিন্ন কথাবার্তা বলছি, ওর কথায় কান দিয়ে লাভ নেই, ও আজে বাজে কথা বলছে। কিন্তু কখনো কখনো যারা নিউট্রালি চিন্তা করেন তারা তো বটেই, এবং আমাদের মনেও প্রশ্নে চলে আসে যে এই যে কথাগুলো তারা বলছে এগুলোর আসলে উত্তর কি। আমরা অনেক সময় মনে করি যে এগুলোর আসলে উত্তর নেই। উত্তর নেই এটা আমরা এই কারণে মনে করি যে আমরা অনেক সময় ইসলামিক বিষয়গুলোকে আমাদের জ্ঞান থেকে জাজ করি, আমাদের পার্সপেক্টিভ থেকে জাজ করি। আমরা অনেক সময় মনে করি, এবং এটা শিওর যে আপনারা সবাই এটার সাথে একমত হবেন, যে আমরা যখন কোনো কিছু একটা ব্যাপারে কম জ্ঞান রাখি আমাদের অনেক সময় মনে হয় যে ওই পার্টিকুলার বিষয়ে জ্ঞান অতটুকুই। সো একটা প্রশ্নের উত্তর যদি আমি না জানি এটার আসলে কোনো উত্তর নেই, এরকম একটা ধারণা আমাদের অনেকের তৈরি হয়ে যায়। আমাদের আজকের এই প্রোগ্রামের একটা উদ্দেশ্য হচ্ছে এই যে প্রথমত এটি দেখানো যে এই ধরনের উপেক্ষার আসলে কোনো দরকার ছিল না। আমরা যদি জ্ঞানের পথে আসি এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করি এবং জ্ঞান নির্ভরভাবে আলোচনা করি তাহলে দেখব যে আসলে এই প্রশ্নগুলো সহজেই উত্তর দেওয়া যায়। যে ব্যাপারটাকে আসলে বাইরে থেকে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে বা মনে হচ্ছে যে এই টেরিটরিতে গেলে আসলে আমার নিজের ঈমান খুব বিপদগ্রস্ত হবে, আসলে ব্যাপারটি সেরকম নয়। এবং দ্বিতীয়ত আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের জ্ঞানকে অন্তত ওই পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে গেলে আমাদের উপেক্ষা অন্তত জ্ঞান নির্ভর উপেক্ষা হবে। আমরা যখন কাউকে উপেক্ষা করবো তখন আমরা জানবো যে কেন আমরা তাকে উপেক্ষা করছি, কারণ আমি জানি যে ও বাজে কথা বলছে এবং যেহেতু ও সবসময় এই ধরনের বাজে কথা বলে সব কথার উত্তর দেওয়ার আমার সময় নেই, তাই আমি উত্তর দিচ্ছি না। সেটা এক জিনিস। এবং এই টপিকের মাধ্যমে আমরা কোনো ব্যক্তিগত আক্রমণেও যাচ্ছি না, এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। আসিফ মহিউদ্দিনের ব্যাপারে আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রিন্সিপালে বিশ্বাস করি যে লা ইকরাহা ফিদ্দিন, এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই প্রিন্সিপালে আমাদের ফিরে না গিয়ে উপায় নেই। এটা একটা প্লুরালিস্টিক সোসাইটি, এখানে সবাই সবার বিশ্বাস নিয়ে থাকবে। এই ব্যাপারটিকে আপনি ইসলামিকলি না মানুন, আপনাকে পলিটিক্যালি সোশ্যাল পলিটিক্যাল রিয়েলিটিতে এখন মেনে নিতে হবে। এমন নয় যে মেনে না নিয়ে আপনি কিছু করতে পারবেন। সো এরকম অবস্থায় সবাই সবার বিশ্বাস নিয়ে কথা বলবে এবং আপনাকে আপনার ফেইথকে ডিফেন্ড করতে হবে নলেজের উপর নির্ভর করে, এবং সেই উত্তরে ব্যক্তিগত আক্রমণের কোনো স্কোপ থাকা উচিত নয়। ইনফ্যাক্ট আমরা আসিফ মহিউদ্দিনকে ধন্যবাদ দেব যে তার ফলে আজকের সেমিনারটা অ্যাকচুয়ালি আয়োজিত হচ্ছে। আমি একটু আগে একজনকে বলছিলাম যে এই আর্টিকেলটা না পড়লে হয়তো এই টপিকটা আমার মাথায় আসতো না। এবং সত্যি কথা বলতে আপনারা কতটুকু শিখবেন আমি জানি না, এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি মনে করেছিলাম যে এই বিষয়ে আমার যথেষ্ট জানাশোনা রয়েছে। এটা আমার এক ধরনের অ্যারোগেন্স যে আমি মনে করেছিলাম যে আমি যথেষ্ট জানি, কিন্তু এই আর্টিকেলটাকে মাথায় রেখে যখন আমি রিসার্চ করেছি অনেক সময় প্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে আমার নিজের জ্ঞান মাশাআল্লাহ সেটা এখনও যথেষ্ট অল্প, কিন্তু সেই অল্পের মাঝেও যথেষ্ট বেড়েছে এই সেমিনারকে কেন্দ্র করে। সো আমাদের লক্ষ্য এটা নয় যে কারো সাথে যুদ্ধে জয়লাভ করা বা কাউকে হারিয়ে দেয়া। আমরা আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে আমরা দেখব ইনশাআল্লাহ আসলে কার কথা কতটুকু গ্রহণযোগ্য ইনশাআল্লাহ। সো এইটুকু মাথায় রেখে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো আপনারা জানেন যে আজকের টপিকের ব্যাকড্রপ হচ্ছে একটি আর্টিকেল। সো আমি আপনাদেরকে একটু ড্রামাটিকভাবে বলেছিলাম যে একটি খাম দেওয়া হয়েছে, সেই খামটি আপনারা খুলবেন না, এবং আমাকে সাঈদ ভাই আমার একজন পার্টনার এবং খুবই ক্লোজ ফ্রেন্ড, তিনি আমাকে বলছিলেন, আমার তাকওয়ালিনের পার্টনারও তিনি আমাকে বলছিলেন যে যখনই বলা হয়েছে এই খামটি খুলবেন না তখনই সবার মাঝে খামটি খোলার জন্য একটা ইচ্ছা দেখা দিচ্ছে। তো আপনার খামটা খুলি চলুন, যারা এখনও খোলেননি
আমরা খামটা খুলি। এটা কেন করছি সেটার পেছনে একটা কারণ রয়েছে। আমি চাচ্ছিলাম না যে আপনারা আগে থেকে এটা পড়া শুরু করে এক ধরনের পার্সপেক্টিভ তৈরি করে থাকেন। আমি চাচ্ছিলাম যে একবারে আমরা পড়ে তারপর এই জার্নিটা করতে থাকি। সো আমি আগেই আপনাদের বলেছি যে আর্টিকেলটি এসেছে nastikkor.com ব্লগে, এবং আসিফ মহিউদ্দিন nastikkor.com-এর একজন সম্পাদক বা এডিটর, কিন্তু অ্যাকচুয়াল লেখাটা শাহিনুর রহমান শাহিন নামে একজন লেখকের লেখা। সো আমরা ইন্টারচেঞ্জেবলি শাহিনুর রহমান শাহিন এবং আসিফ মহিউদ্দিন দুজনকে ইউজ করে থাকবো, যেহেতু তারা দুজনই জিনিসটাকে সাপোর্ট করেন। সো আমরা প্রথমে একটু পড়ে ফেলবো। সো আমি আপনাদের জন্য একটু রিড আউট করছি, আপনারা ফলো করুন আমাকে, এবং আমি খুব তাড়াতাড়ি পড়বো যেহেতু আমাদের আজকে অনেক আলোচনার বিষয় রয়েছে। আমাদের দেশের অনেক মানুষ, বলা যেতে পারে অধিকাংশ মানুষ, কোরআন ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাইছে। এর জন্য তাদের মধ্যে কেউ কেউ নিতান্ত নিরীহ বাঙালি থেকে চরম নৃশংস মানুষের বদলে যেতে প্রস্তুত রয়েছে। যাই হোক, এই চাওয়ার সপক্ষে প্রথমেই তারা যে কথাটি বলে থাকে সেটা হলো অনেকটা এরকম: কোরআনের একটি অক্ষরও বিকৃত হয়নি। নবী মুহাম্মাদের কাছে আল্লাহ ওয়াহি পাঠিয়েছেন এবং সম্পূর্ণ ওহিটুকু ছোট বড় মাঝারি কোনো প্রকার পরিবর্তন ছাড়াই বর্তমান কোরআন আকারে সংকলিত হয়েছে। এতে কোনো সন্দেহ নেই, এটা কোরআনের অলৌকিকতার প্রমাণ, যা অন্য কোনো গ্রন্থের ক্ষেত্রে দেখা যায়নি। সম্পূর্ণ ভুল একটি কথা। কোরআন মোটেও যথাযথভাবে সংকলিত হয়নি। বর্তমানের মতো অতীতেও অনেকে এর সমালোচনা করেছেন। প্রচলিত ইসলামিক সূত্রগুলো পর্যালোচনা করে আমরাও সহজে মোল্লাদের দাবির অসারতা প্রমাণ করতে পারি। এই পোস্টে আমি কোরআন বিকৃতির সপক্ষে কিছু রেফারেন্স দিচ্ছি। রেফারেন্সগুলো যেসব বই থেকে নেওয়া হয়েছে সেগুলো ডাউনলোডের লিঙ্কও উল্লেখ করছি। এছাড়া কমেন্ট সেকশনে প্রতিটি রেফারেন্সের স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি। আশা করছি ঠান্ডা মাথায় ভাবলে আমাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারবেন যে কোরআন এমন কোনো গ্রন্থ নয় যার কিছু অংশ মুখস্থ না থাকলে মানুষকে জবাই করে ফেলা প্রয়োজন। এই কথাটা একটু ড্রামাটিক ছিল। সো এর পেছনে যে পয়েন্টগুলো তিনি বলছেন শাহিনুর রহমান শাহিন, সেই পয়েন্টগুলোতে আমরা এখন আসছি। এক, বর্তমানে প্রচলিত কোরআন সংকলনের কৃতিত্ব দেওয়া হয় তৃতীয় খলিফা ওসমানকে। সকলেই জানেন খলিফা ওসমানকে বিদ্রোহী মুসলমানগণ হত্যা করেছিলেন। হত্যা করার সময় তাকে কোরআন বিকৃতির দায়ে অভিযুক্ত করা হয়েছিল। মৃত্যুর প্রাক্কালে তাকে এভাবে অভিযুক্ত করেছিলেন খলিফা আবু বকরের পুত্র মোহাম্মদ ইবনে আবু বকর। এই মোহাম্মদ ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি মিশরের শাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আরও অনেকে এই ব্যাপারে খলিফা উসমানের সমালোচনা করেছেন। আমরা ধীরে ধীরে এসব জানতে পারবো। দুই, রেফারেন্স আমি বাদ দিয়ে পড়ছি, রেফারেন্স নিয়ে আমাদের পরে কথা হবে। দুই, কোরআনের আয়াত, শব্দ, অক্ষর, সংখ্যার কোনো স্থিরতা নেই। প্রাচীন ও আধুনিক সকল তথ্যসূত্রে এসব সংখ্যা নিয়ে প্রচণ্ড বিতর্ক হয়েছে। এমনকি বর্তমানেও প্রচলিত কোরআনের আয়াত সংখ্যা নিয়ে একজন এক কথা বলছেন। বিভিন্ন জনের মতামত অনুযায়ী এই সংখ্যাটি 6000, 6204, 6214, 6219, এভাবে আরও কিছু সংখ্যা এসেছে। ইত্যাদির মধ্যে যে কোনো একটি হতে পারে, আবার নাও হতে পারে। আয়াতের পাশাপাশি অক্ষর ও শব্দের সংখ্যা নিয়েও প্রচুর মতানৈক্য রয়েছে। রেফারেন্স একটু চোখ বুলান যে খুব ভারী ভারী রেফারেন্স রয়েছে: তাফসির ইবনে কাসির, সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, তাফসির জালালাইন, কোরআন হাদিস সংকলনের ইতিহাস এবং উইকিপিডিয়া। তিন, অনেকেই বলে থাকেন নবী মুহাম্মাদের ওপর অবতীর্ণ হওয়া কোরআনের বেশিরভাগই হারিয়ে গেছে। সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর ছিলেন দ্বিতীয় খলিফা ওমরের পুত্র। নবী মুহাম্মদ তাকে সৎলোক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি 1630টি নির্ভরযোগ্য হাদিস বর্ণনা করেছেন, বর্ণনাকারীদের মধ্যে যা চতুর্থ সর্বোচ্চ। আয়াত বিলুপ্ত হয়ে যাওয়ার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন, কোরআন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আছে এ কথাটি কারো বলা উচিত নয়। সে কীভাবে জানবে যে পরিপূর্ণ জ্ঞান কী ছিল? কোরআনের খুব বড় একটি অংশ এখন তার কাছে অপ্রচলিত। এর পরিবর্তে সে বলতে পারে, আমি কোরআনের সেটুকুই পেয়েছি যা এখন উপস্থিত রয়েছে। এই কথার সপক্ষে নবীপত্নী আয়েশা বলেছেন, খলিফা উসমান তার কোরআনে সূরা আহজাবের সমগ্র অংশটুকু রাখেননি, যা ছিল 2 শতাধিক আয়াত দ্বারা সমৃদ্ধ। এছাড়া খলিফা উমর, সাহাবী আনাস বিন মালিক, উবাই বিন কাব, আবু ইউনুস, আবু ওয়াকিদ আল-লাইসি, মাসলামা বিন মাখলাদ আল-আনসারি প্রমুখ পৃথক পৃথক আয়াতের কথা উল্লেখ করেছেন যা তারা পাঠ করতেন। এগুলো বর্তমানে প্রচলিত কোরআনে উল্লেখ করা হয়নি। বাই দ্য ওয়ে, যারা একটু পরে এসেছেন তারা প্লিজ খাম খুলে আর্টিকেলটি আমাদের সাথে রিড আউট করুন। সাহাবী আনাস বিন মালিক ছিলেন নবী মুহাম্মাদের খাদেম। তিনি দ্বিতীয় সর্বোচ্চ 2236টি হাদিস বর্ণনা করেছেন। উবাই বিন কাব একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী। বুখারী মুসলিমের অনেক হাদিসে বলা হয়েছে যে
যে যে চারজন সাহাবী নিজের উদ্যোগে কোরআন সংকলন করেছিলেন তিনি তাদের মধ্যে একজন, আর নবী মুহাম্মদ যে চারজনের কাছে কোরআন শিক্ষা করার নির্দেশ দিয়েছিলেন তিনি তাদেরও একজন। এমনও হাদিস আছে স্বয়ং আল্লাহ উবাই বিন কাবের নাম উল্লেখ করে তাকে কোরআন আবৃত্তি করতে বলেছেন। অথচ উপরে আমরা দেখতে পাচ্ছি আনাস বিন মালিক ও উবাই বিন কাবের মতো সাহাবী ওসমানের কোরআনের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রেফারেন্সগুলো চোখ বুলান, আল ইতকান, কোরআন হাদিস সংকলনের ইতিহাস, সাহি বুখারি, অনেকগুলো হাদিস, সাহি মুসলিম, বেশ ডন্টিং। 4 নম্বর পয়েন্ট, প্রতিটি মুসলমানের কাছে বিসমিল্লাহির রহমানির রাহিম খুব গুরুত্বপূর্ণ একটি বাক্য। এই বাক্যটি কোরআনের আয়াত কিনা এটা নিয়েও প্রচুর দ্বন্দ্ব রয়েছে। নবীপত্নী সালামা, খলিফা আলী, আবদুল্লাহ ইবিন আব্বাস, আবু হুরায়রা প্রমুখের মতে এটি প্রতিটি সূরার প্রথম আয়াত, সূরা তাওবা বাদে। অন্যদিকে ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের মতে এটি কোরআনের কোনো আয়াত নয়। ইমাম শাফিঈ বলেন এটি শুধু সূরা ফাতিহার আয়াত। সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস ছিলেন নবী মুহাম্মদের চাচাতো ভাই। তিনি তৃতীয় সর্বাধিক হাদিস 1660টি বর্ণনা করেছেন। স্বয়ং নবী মুহাম্মদ তাকে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। খলিফা আলীর সময় তিনি বসরার শাসক ছিলেন। আবু হুরায়রা ছিলেন আহলে সুফফার সদস্য, যিনি সর্বাধিক সংখ্যক হাদিস বর্ণনা করার সৌভাগ্য লাভ করেছেন। তিনি বাহরাইন ও মদিনার শাসনকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক ও ইমাম শাফিঈ সুন্নি মাযহাবের 4 মাযহাবের 3টি মাযহাব প্রবর্তন করেন। এদের প্রভাব নিয়ে নতুন করে কিছু বলার নেই। রেফারেন্স তাফসির ইবনে কাসির, আল ইতকান। আমি জাস্ট একটু বলে রাখি যে আল ইতকান হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা উলুমুল কোরআন বা কোরআন ভিত্তিক জ্ঞানের একটি খুব নামকরা বই, যেটি বেশ আগের একটি গ্রন্থ এবং এটাকে একটা রেফারেন্স, বেশ বড় রেফারেন্স বই হিসেবে ধরা হয় উলুমুল কোরআন বা কোরআন বিষয়ক শাস্ত্রের জন্য। সো সেই আল ইতকান থেকে তারা রেফারেন্স দিচ্ছেন। এবং কোরআন হাদিস সংকলনের ইতিহাস। পয়েন্ট 5, আবদুল্লাহ ইবিন মাসউদ ছিলেন অত্যন্ত মর্যাদাশীল একজন সাহাবী। তিনি বিখ্যাত আবু জেহেলকে হত্যা করেছেন। উবাই বিন কাবের পাশাপাশি তিনিও সেই 4 জনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন নবী মুহাম্মদ যাদের কাছ থেকে কোরআন শিক্ষা নিতে বলেছিলেন। তিনি ওসমান কর্তৃক সংকলিত কোরআনের প্রচণ্ড সমালোচনা করেছেন। নিজের সংকলিত কোরআনে তিনি সূরা ফাতিহা রাখেননি, অথচ এটি আমাদের কাছে সবচেয়ে পরিচিত সূরা। তাফসির ইবনে কাসির, সাহি বুখারি, অনেকগুলো হাদিস, উইকিপিডিয়া। 6, সূরা নাস ও সূরা ফালাককে একত্রে মাউযাতাইন বলা হয়। এখানে শব্দটি এরকম নয়, শব্দটি হচ্ছে মুআউযিযাতাইন। যাই হোক, তো মুআউযিযাতাইন বলা হয়। সাহাবী আবদুল্লাহ ইবিন আব্বাসের মতে এটি কোরআনের অংশ নয়। নিজের কোরআনে তিনি এই দুটো সূরাকে রাখেননি বা কোনো স্থান দেননি। রেফারেন্স তাফসির ইবনে কাসির, তাফহিমুল কোরআন এবং সাহি বুখারি। 7, আবু মুসা আল আশারি ছিলেন বিখ্যাত একজন সাহাবী। তিনি কুফা ও বসরার শাসক ছিলেন। রক্তক্ষয়ী সিফফিনের যুদ্ধের শেষে শান্তি আলোচনায় তিনি আলীর পক্ষে প্রতিনিধিত্ব করেছেন। তিনি বলেছেন সূরা তাওবা তথা বারাআতের মতো বড় আকারের একটি সূরা বাদ পড়ে গেছে। সূরা তাওবায় 129টি আয়াত রয়েছে। তিনি আরও বলেছেন মুসাব্বিহাত, অর্থাৎ যেসব সূরা শুরুতে সাব্বাহ ইউসাব্বাহ রয়েছে, এর সমপরিমাণ একটি সূরা আগে তারা পাঠ করতেন, সেটি এখন তাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। রেফারেন্স সাহি মুসলিম এবং আল ইতকান, যে গ্রন্থের কথা একটু আগে আপনাদের বললাম। 8, সাহাবী হুদাইফা ইবনে ইয়ামান কুফা ও মাদায়েনের শাসক ছিলেন। তিনি উল্লেখ করেছেন বর্তমান কোরআনে যে সূরা বারাআত বা তাওবা পাঠ করা হয় তা প্রকৃত সূরার 1/4 মাত্র। রেফারেন্স আল ইতকান। 9, কোরআনের বৃহত্তম সূরা হচ্ছে সূরা বাকারা। এখানে 286টি আয়াত আছে আর সূরা আহজাবে 73টি আয়াত রয়েছে। কিন্তু সাহাবী উবাই বিন কাব বলেছেন সূরা আহজাবের আকার ছিল প্রায় সূরা বাকারার মতো। অবশিষ্ট আয়াতের ব্যাপারে কেউ কেউ বলেছেন যে খলিফা উসমান এগুলো সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন, আবার কেউ কেউ বলেছেন এগুলো সম্ভবত আল্লাহর আদেশে রহিত হয়ে গেছে। রেফারেন্স তাফসির ইবনে কাসির, আল ইতকান। 10, সূরা আল খুলা এবং আল হাফদ নামের 2টি সূরা প্রচলিত কোরআনের অন্তর্ভুক্ত করা হয়নি। আরেক জায়গায় পড়েছিলাম এই সূরা দুটি উবাই বিন কাবের কোরআনে ছিল, কিন্তু রেফারেন্সের স্ক্রিনশট দিতে পারছি না। রেফারেন্স আল ইতকান। 11, বাই দ্য ওয়ে স্ক্রিনশট দিতে পারছেন এর কথার অর্থ হচ্ছে যে যদি আপনারা নেটে যান এবং আর্টিকেলটা দেখেন তাহলে দেখবেন যে তিনি আর্টিকেলের শেষে নিচে তার রেফারেন্সগুলো স্ক্রিনশট দিয়েছেন। অসংখ্য সহিহ হাদিসে খলিফা উমর কর্তৃক বর্ণিত হয়েছে যে বর্তমান কোরআনে ব্যভিচারের শাস্তিস্বরূপ পাথর মেরে হত্যা করা সংশ্লিষ্ট রজমের আয়াত উল্লেখ করা হয়নি। সাহি মুসলিম, সুনানে আবু দাউদ, সুনান ইবন মাজাহ, আল ইতকান। খুব শক্ত রেফারেন্স, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই। 12,
নবীপত্নী আয়েশা কর্তৃক একটি মজার হাদিসের বর্ণনা দেওয়া হয়েছে। বয়স্ক লোকের 10 ঢোক দুধ পানের মাধ্যমে কোনো মহিলাকে মাহরাম এবং ব্যভিচারের কারণে পাথর মেরে হত্যা করা সম্পর্কিত আয়াত নাকি কাগজে লেখা ছিল, কিন্তু পরবর্তীতে এই আয়াত ছাগলে খেয়ে ফেলে। এই কারণে এগুলার উদ্ধার করা সম্ভব হয়নি, যা চিরতরে হারিয়ে যায়। রেফারেন্স সুনান ইবনে মাজা। 13, খলিফা উসমানের কোরআন অনেক সময় ব্যাকরণের নিয়মকানুনের সাথে সাংঘর্ষিক। তিনি নিজে ব্যাপারটি স্বীকার করেছেন এই বলে যে উচ্চারণের সময় সঠিকভাবে উচ্চারণ করা হবে। রেফারেন্স আল ইতকান, তাফসিরে মাজহারি, এই দুটি রেফারেন্স। পয়েন্ট 14, নবী মুহাম্মাদের সময়কার হেজাজে প্রভাবশালী গোত্র ছিল 7টি। তাদের নিজেদের আঞ্চলিক ভাষা ছিল। তারা কোরআন পাঠ করত নিজ নিজ আঞ্চলিক ভাষায় এবং তাদের মধ্যকার গোত্রকেন্দ্রিক দ্বন্দ্ব ছিল দেখার মতো। সম্ভবত এই দ্বন্দ্ব কোন্দল দূর করতে নবী মুহাম্মদ বলেছেন কোরআন 7টি আঞ্চলিক ভাষাই অবতীর্ণ করা হয়েছে। পরবর্তীতে বিভেদ আরও চরমে ওঠে। এক কেরাতের অনুসারীগণ অন্য কেরাতের অনুসারীদের কাফের বলে আখ্যায়িত করতে শুরু করে। খলিফা উসমান তখন অন্য ভাষাগুলো বাতিল করে দিয়ে কুরাইশদের ভাষায় কোরআন সংকলনের নির্দেশ দেন। উল্লেখ্য যে ওসমান নিয়েছিলেন কুরাইশি এবং কুরাইশ গোত্র ছিল তৎকালীন হেজাজের সর্বাধিক প্রভাবশালী গোত্র। রেফারেন্স সাহি বুখারি, সাহি মুসলিম, তাফসির জালালাইন। 15, কোরআনের 92 নম্বর সূরা হচ্ছে সূরা লাইল। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু দারদা, আলকামা প্রমুখ সাহাবীর মধ্যে, বাই দ্য ওয়ে আলকামা সাহাবী নন, তিনি একজন তাবিঈ আসলে। সিরিয়াবাসীগণ এই সূরায় কিছু শব্দ যোগ করেছে যা বর্তমান কোরআনে পাঠ করা হচ্ছে। সূরা লাইলের 3 নম্বর আয়াতটি দেখলে ব্যাপারটি স্পষ্ট করে বোঝা যাবে। আবু দারদা 4 জন সাহাবীর একজন ছিলেন যারা কোরআন সংকলন করেছিলেন সম্পূর্ণ নিজের উদ্যোগে। কিছু সময়ের জন্য তিনি সিরিয়ার শাসনকর্তা ছিলেন। রেফারেন্স সূরা সাহি বুখারি, তাফসির ইবনে কাসির। 16, সূরা নূরের 27 নং আয়াতে ভুল শব্দ রয়েছে। এই দাবি করেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং উবাই বিন কাব। এছাড়া সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদও তার কোরআনে এই শব্দ সংশোধন করে এর স্থানে অন্য শব্দ লিখেছেন যা বর্তমান কোরআনে নেই। রেফারেন্স তাফসির ইবনে কাসির। 17, মনসুখ বা রহিত হয়ে যাওয়া আয়াত নিয়ে উবাই বিন কাবের কোরআনের সাথে বর্তমান কোরআনের দ্বন্দ্ব দেখা যায়। রেফারেন্স সাহি বুখারি। 18, কোরআন নবী মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে অথচ আমরা দেখি নবী মুহাম্মদ স্বয়ং কয়েকটি আয়াত ভুলে গেছেন। পরবর্তীতে জনৈক সাহাবীর আবৃত্তি শুনে সেটি তার মনে পড়ে যায়। রেফারেন্স সাহি বুখারি, বেশ কয়েকটি হাদিস, এবং সাহি মুসলিম। শুরু থেকে আমি এই কথাটি বারবার বলার চেষ্টা করছি যে আমরা যা ভাবি কোরআন মোটেও সেরকম পবিত্র কিছু নয়। পৃথিবীতে পবিত্র বলে কিছু নেই, বরং কোরআন ক্ষেত্রবিশেষে অন্যান্য গ্রন্থের চেয়ে বেশি বিতর্কিত, বেশি ত্রুটিযুক্ত। খুব শিগগির আরেকটি স্ট্যাটাসে কোরআনের ব্যাকরণগত ত্রুটি, আল্লাহ কর্তৃক আয়াত রহিত করে নতুন আয়াত পাঠানো ইত্যাদি নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছে রয়েছে। প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে তারা এই আর্টিকেলে যে ভুলগুলো উল্লেখ করেছেন সেই ভুলগুলোকে আমরা ক্যাটাগরাইজ করব। এখানে 18টা ভুল ছিল, এই 18টি ভুলকে আমরা ক্যাটাগরাইজ করছি এবং সেই ক্যাটাগরির পার্সপেক্টিভ থেকে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। প্রথমত, 1, ওসমানের বিরুদ্ধে অভিযোগ। আপনারা যদি আপনাদের আর্টিকেলটা ফলো করে দেখবেন যে 1 নম্বর এবং 5 নম্বর পয়েন্টে ওসমানের বিরুদ্ধে অভিযোগ এসেছে। 2, আয়াত শব্দ বা অক্ষরের ব্যাপারে মতভেদ, এটি পয়েন্ট 2-এ রয়েছে। সূরা বা আয়াত হারিয়ে যাওয়া না থাকা, এ ব্যাপারে তার প্রায় 7টি পয়েন্ট, 3, 7, 8, 9, 11, 12 এবং 17। 4, বিসমিল্লাহর ব্যাপারে মতভেদ, পয়েন্ট 4। সাহাবীদের ব্যক্তিগত কোরআনে পার্থক্য, এই ব্যাপারে 5টি পয়েন্ট রয়েছে তার, 5, 6, 10, 16 এবং 17। কোরআনে ভুলের অভিযোগ, সাহাবীদের ব্যক্তিগত কোরআনে পার্থক্য। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে কোরআনে ভুলের অভিযোগ, সেখানে রয়েছে 2টি পয়েন্ট, 13 এবং 16। সাবআতু আহরুফ বা 7টি হরফের ইস্যু, পয়েন্ট 14। কোরআনের পরে কিছু যোগ হওয়া, পয়েন্ট 15 এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে না থাকা, পয়েন্ট 18। এই 9টি পয়েন্টে বেসিকলি তাদের অভিযোগ এবং আমরা এই অভিযোগগুলো নিয়ে কীভাবে কথা বলবো সেটা নিয়ে আমাদের একটি মেথোডোলজি রয়েছে। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে আমরা দেন অ্যান্ড দেয়ার পয়েন্টে চলে যেতে পারবো না, কারণ এখানে বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আগে বুঝে আসা দরকার। বিশেষ করে কোরআনের কম্পাইলেশনের যে হিস্ট্রি সেটা এবং সেই হিস্ট্রিকে জানতে গিয়ে কোরআন বিষয়ে কিছু তথ্য রয়েছে যেগুলো যদি আমরা ভালো করে না জেনে রাখি তাহলে এবং আপনারা অনেকে নিশ্চয়ই বুঝতে পারছে, আমি শিওর যে আপনারা অনেকে আমার সাথে একমত হবেন যে পয়েন্টগুলো বেশ প্রবলেমেটিক। হুট করে যদি আমরা পয়েন্টগুলো দিয়ে তাকাই এগুলোর অ্যান্সার আমরা করতে পারছি না।
এটার কারণ হচ্ছে এই যে এর পেছনে কিছু নেপথ্য রয়েছে, যে নেপথ্য থেকে না আসলে আসলে এই পয়েন্টগুলো সরাসরি উত্তর করতে গেলে পুরো ব্যাপারটাই খুব কনফিউজিং হয়ে যাবে। সো আমরা যেটা করবো, প্রথমে এই সংশ্লিষ্ট টপিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, যেখানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআন কীভাবে সংরক্ষিত হয়েছে, এরপর আবু বকরের সময় রাদিয়াল্লাহু আনহু কোরআন কীভাবে সংরক্ষিত এবং সংকলিত হয়েছে, এবং ওসমানের সময় কীভাবে কোরআন সংরক্ষিত এবং সংকলিত হয়েছে। হিস্ট্রিক্যালি এই তিনটি ফেজ দিয়েই এই ব্যাপারটিকে আমরা ভালো করে বুঝতে পারবো, এবং এই আলোচনার থেকেই আমরা আশা করি যে আমাদের রেলেভেন্ট পয়েন্টসগুলো খুঁজে পাবো। যখন এই সংশ্লিষ্ট টপিক নিয়ে আলোচনা শেষ হবে তখন আমরা আর্টিকেলের পয়েন্টগুলোতে চলে যাব। সো এই হবে আমাদের মেথোডলজি। এভাবে আমরা ধাপে ধাপে আজকের পুরো 4টা সেশনে, আমাদের 4টা সেশন হবে, মোরলেস 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিটের, এবং মাঝে মাঝে আমি আপনাদের প্রশ্ন করব, এবং আমি চাচ্ছি যে আপনারা খুব অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করুন। আপনাদের জন্য মাইক রয়েছে। মাইক কি রয়েছে? ভলান্টিয়ার্স কে আছেন এখানে? এখান থেকে মাইক যাবে, একটু ভাই আপনার হাতে রাখেন এই মাইকটা। সো আপনাদের কাছে যাবে, আপনারা সেই প্রশ্নের জবাব দেবেন, পার্টিসিপেট করবেন, এবং একটা পার্টিকুলার টক শেষে আমি কিছু প্রশ্ন আপনাদের তরফ থেকেও নেব, এবং আমি চাচ্ছি যে আপনাদের মাথায় যা আসে ভুল করতে ভয় পাবেন না, কেউ নিজেদের মাইন্ডকে স্পিক আউট করান। সো এই হচ্ছে আমাদের মেথোডোলজি। সো আমরা এখন শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। আমরা শুরু করব একটি আয়াত দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সংরক্ষণের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। অর্থাৎ নিশ্চয়ই আমরাই এই যিকরকে, এবং যিকর শব্দটা আপনারা মাথায় রাখুন, নিশ্চয়ই আমরা এই যিকরকে পাঠিয়েছি এবং নিশ্চয়ই আমরাই এর সংরক্ষণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সো এটি হচ্ছে আমাদের মুসলিমদের বিশ্বাসের মূল প্রিন্সিপাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং একে প্রিজার্ভ করার দায়িত্ব দিয়েছেন। অবশ্যই যারা কোরআনের পিউরিটিতে বা অবিকৃতিতে বিশ্বাস করেন না, তারা বলবেন যে আমরা কোরআনই বিশ্বাস করছি না, তাহলে সেটাকে তো কোরআনের আয়াত দিয়ে জাস্টিফাই করা যাবে না। বাট এনিওয়ে, এই আয়াতটা আমরা ডিসকাস করব। প্রথম কথা হচ্ছে যে আমি একটু আগে আপনাদের বলেছি যে যিকর শব্দটি মাথায় রাখুন। হোয়াট ইজ যিকর? যিকর শব্দটির লিঙ্গুইস্টিক অর্থ হচ্ছে রিমেমব্রেন্স, স্মরণ। অনেক ব্যাখ্যাকারীরা বলছেন এখানে যিকর বলতে কোরআনকে বোঝানো হয়েছে, তবে আরও অনেক ব্যাখ্যাকারীর মতে এখানে যিকর বলতে ওভারঅল ওয়াহিকে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে কোরআনের সাথে হাদিসও চলে আসবে। সো ওভারঅল ইসলামিক জ্ঞান যা সংরক্ষিত থাকা দরকার, যেমন আমরা কিছু জিনিস ইন্টেলেকচুয়ালি বুঝতে পারি, যেমন নামাজের ব্যাপারে আয়াত সংরক্ষিত থাকা যথেষ্ট নয়, নামাজ কীভাবে পড়তে হবে সেটাও সংরক্ষিত থাকা দরকার, এবং নামাজ কীভাবে পূর্ণাঙ্গ হয়ে পড়তে হবে সেটা আমরা হাদিস ছাড়া পাই না। একই কথা জাকাতের ক্ষেত্রে প্রযোজ্য, একই কথা হাজ থেকে শুরু করে অন্যান্য যে কোনো ইবাদতের কাজের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে অবশ্যই আজকে আমাদের আলোচনা হাদিসে যাবে না, আমরা কোরআনে স্টিক করব। প্রশ্ন হচ্ছে এটা, আমরা যখন শুনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকরকে সংরক্ষণ করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন, তখন আমাদের মাথায় কি কাজ করে? আমরা অনেক সময় মনে করি যে এই ব্যাপারটি মিরাকুলাসলি ঘটবে, এবং মিরাকুলাসলি ঘটবে বা অলৌকিকভাবে ঘটবে সেটার অর্থও বা কী? সেটার অর্থ হচ্ছে জিনিসটা এমনি এমনি হয়ে যাবে, এরকম একটা সেন্স আমাদের মাথায় অনেকে কাজ করে। ইনফ্যাক্ট আমরা যখন এই ধরনের আর্টিকেল পড়ি তখন আমরা এই ধরনের আর্টিকেলকে দূরে সরিয়ে রাখতে চাই, কারণ আমার বিশ্বাস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এমন এক প্রকারে সংরক্ষণ করেছেন যেটা জানার কোনো উপায় নেই। আল্লাহ বলেছেন সংরক্ষণ করবেন, সুসংরক্ষিত আছে, এটা নিয়ে আর বাড়তি কথা বলা দরকার নেই। স্বীকার করতে হবে যে আমাদের অনেকের চিন্তাভাবনা অ্যাকচুয়ালি এভাবেই এগোয়। কিন্তু আমরা যদি কোরআন কম্পাইলেশনের ইতিহাস দেখি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটিকে একসাথে দেখি, তাহলে আমরা বুঝবো যে এই দুটোর কানেকশন রয়েছে। এবং কানেকশনটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনকে তিনি সংরক্ষণ করবেন, এবং এটা অজানা কোনো পদ্ধতিতে হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে এই কাজ করিয়েছেন, মানুষকে তিনি সেই তৌফিক দিয়েছেন, যার ফলে কিছু মানুষ সেই প্রচেষ্টা চালিয়েছে এবং কোরআন সংরক্ষিত হয়েছে। ব্যাপারটি এমন নয় যে কোরআন জাস্ট সংরক্ষিত হবে, কীভাবে সংরক্ষিত হবে আমরা জানি না, এমন নয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি যেমন জানি কোরআন থেকে, একইভাবে আমরা এর প্রসেসটাও জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মানবিক প্রচেষ্টায়, যাতে তৌফিক অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু এই মানবিক প্রচেষ্টা সবসময় ছিল, মানুষের চেষ্টা এবং পরিশ্রম সেখানে কাজ করেছে।
ইনফ্যাক্ট যখন আপনি কোরআনের প্রিজার্ভেশনের পেছনে মানুষের এই প্রচেষ্টাকে দেখতে পারবেন, তখন এই মিরাকলটাকে আপনার আরও বেশি মিরাকিউলাস মনে হবে। কারণ এখন আপনি জানেন যে জিনিসটা কীভাবে সম্ভব হয়েছে, এবং যখন আপনি একটা মিরাকলের ব্যাপারে নলেজ গেইন করবেন, তখন সেই মিরাকলটা সত্যিকার অর্থে একটা মিরাকুলাস ব্যাপার মনে হবে। যে 14 শতক আগে কিছু সাহাবী বা একটি জাতি যারা কিনা উম্মি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি হাদিসে বলেছেন যে আমরা জাতিগতভাবেই উম্মি, আমরা অক্ষর জ্ঞানহীন। সেই জাতি কীভাবে জ্ঞান অর্জন করা শুধু শুরুই করলো না, তারা আর্কাইভিং করা শিখলো, জ্ঞান সংরক্ষণ করা শিখলো। এই সায়েন্স আগে ছিল না। আপনারা যদি আর্কাইভিং নিয়ে পড়াশোনা করেন, এটা ইন ইটসেলফ একটা স্টাডি। আর্কাইভিং করা কোনো সহজ কাজ নয়, কোনো তথ্য সংরক্ষণ করে রাখা। ইভেন আমাদের সময় আপনারা জানেন কি না যে পৃথিবী থেকে বহু বই এখন নষ্ট করে ফেলা হচ্ছে, কারণ এগুলো জমিয়ে রাখার কোনো স্কোপ নেই এবং সবগুলোকে ডিজিটাইজও করা যাচ্ছে না। আর্কাইভিং ইন ইটসেলফ, আমরা অনেক সময় মনে করি হ্যাঁ কোরআন সংরক্ষিত আছে বা বইটা সংরক্ষিত আছে, 1400 বছর আগে ছিল, এখনও তেমনই আছে। এর পেছনে যে কী ধরনের এফার্ট, বুদ্ধি এবং ইনসাইট কাজ করেছে, এই ব্যাপারে আমাদের অনেকের ধারণা নেই। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা সামনে ইনশাআল্লাহ দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি কোরআনকে সংরক্ষণ করবেন এবং সেটা তিনি মানুষদের দিয়েই করিয়েছেন, বিশেষ করে সাহাবীদের দিয়ে, এবং সেটা আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। সো চলুন আমরা শুরু করি আমাদের জার্নি। কোরআন সংরক্ষণের চ্যালেঞ্জ। আমি একটু আগেই বলছিলাম যে কোরআন সংরক্ষিত হওয়া কত বড় একটা চ্যালেঞ্জ, এটা আমরা অনেক সময় বুঝি না। ওকে, আপনারা অনেকে স্লাইডে যে শব্দটি আছে এটা ডিসাইফার করার চেষ্টা করি, সেটা এখন দরকার নেই। খুব অচিরেই আমরা এই ব্যাপারে জানবো ইনশাআল্লাহ যে এই শব্দটি কী এবং কেন এখানে এসেছে। কিন্তু আগে 1 মিনিট একটু চিন্তা করুন যে কোরআন যে সংরক্ষণ করা হচ্ছে, এই চ্যালেঞ্জটা কত বড় চ্যালেঞ্জ ছিল। একটু চিন্তা করে দেখুন, আমরা আসলে চিন্তা করে দেখিনি কখনো। 1400 বছর আগের কথা, রাইট? ইনফ্যাক্ট আমরা বেশ কয়েক বছর ধরে 1400 বছর বলতে বলতে অভ্যস্ত হয়ে পড়েছি, হয়তো এটা আরও বেড়ে গেছে অ্যাকচুয়ালি। মাল্টিপ্লিকেশন বা আপনার সেভাবে যোগ বিয়োগ করা হয়নি। ধরুন আমরা কনভেনশনাল 1400 বছরই ধরি। 1400 বছর আগের একটি বই, এটাতে স্ক্রিপ্ট রয়েছে, অর্থাৎ লেখা রয়েছে, এটার পাঠ্য রয়েছে, কীভাবে পড়তে হবে সেই ব্যাপারটি রয়েছে, এবং এটা কেমন শোনাবে সেই ব্যাপারটি রয়েছে। এই সবগুলো ব্যাপার ঠিক থাকা দরকার। এটা কতটা চ্যালেঞ্জিং সেটা বোঝার জন্য আমি আপনাদের এখন বেউলফ দেখাবো, এবং আপনারা যেটা করবেন খুব মন দিয়ে শুনুন। আমি একটু জিনিসটা চালু করার আগে আপনাদের একটু বলে রাখি কিছু শুরুর কথা। সেটা হচ্ছে এই যে আপনারা একটা টেক্সট শুনবেন এবং একই সঙ্গে সেই টেক্সটটা চোখে দেখবেন। এটা ভিডিও ফাইল, সো আপনারা অডিও পাবেন, এবং যেই জিনিসটা পড়া হচ্ছে এটা একটা কবিতা, এটা আপনি যেমন শুনবেন একইভাবে কবিতাটা ইংরেজি হরফে লেখাও থাকবে, এবং আপনারা পড়ার চেষ্টা করবেন, শোনারও চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। ওকে, অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের আর্টিকেল রাইটারের ফেভারিট রেফারেন্স উইকিপিডিয়াতে যাই, তো সেখানে আমরা দেখব যে বেউলফ হচ্ছে 10th সেঞ্চুরি থেকে 11th সেঞ্চুরিতে লেখা একটা কবিতা, এবং এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে পুরনো নিদর্শন বেউলফ। এবং আপনারা যদি যারা খেয়াল করেছেন, আমি আশা করছি আপনারা সবাই খেয়াল করেছেন যে কবিতাটির ওয়ার্ডসগুলো যেমন পড়া সম্ভব নয়, যে একইভাবে এটা পাঠোদ্ধার করাও সম্ভব নয় একজন সাধারণ ইংলিশ নোয়িং পার্সনের কাছে। আপনি ব্যাপারটা এইভাবে চিন্তা করুন যে যদি একজন শিক্ষিত নেটিভ ইংলিশ, ধরুন তিনি লন্ডনে আছেন, লন্ডনে বসে প্রতিদিন সকালবেলায় চা খেতে খেতে ডেইলি টেলিগ্রাফ পড়েন বা ডেইলি মিরর পড়েন, তিনি কি এই কবিতা শুনলে বা দেখলে বুঝতে পারবেন কিছু? তিনি কিছুই বুঝতে পারবেন না। এখন চিন্তা করুন যে একজন নর্মাল আরব, ধরুন তিনি অমুসলিম, তিনি কখনো কোরআন পড়েননি, ধরুন একজন ইহুদি আরব, তাকে যদি প্রথমবারের মতো কোরআনকে দেখানো হয় কোরআনকে, সে কোরআন পড়তে পারবে? সে পড়তে পারবে, অবশ্যই পড়তে পারবে। একজন বলছেন পড়তে পারবেন না, কেন পড়তে পারবেন না? কেন বুঝবেন না? হ্যাঁ, জি, হ্যাঁ একটু ডিফারেন্ট, বাট কতটা ডিফারেন্ট? খুব বেশি না। তিনি যথেষ্ট শব্দ এবং অর্থই তিনি বুঝতে পারবেন এবং মোটামুটি তিনি পড়তে পারবেন, কিন্তু আরবের জন্য সেই স্ক্রিপ্ট পড়া খুব একটা ডিফিকাল্ট হবে না। সো দিস ইজ দ্য থিং
যে একটা বইকে প্রিজার্ভ করার জন্য চ্যালেঞ্জটা কত বড় ছিল সাহাবীদের পক্ষে। এবং আপনারা এটাও খেয়াল করুন যে এই যে ভাষার বিবর্তন, গত 1400 বছরে যদি আরবি ভাষাকে এমনি রেখে দেওয়া হতো, ধরুন কোরআন আরবিক ভাষায় অবতীর্ণ হয়নি, সাহাবীরা কোনো এফোর্ট দেননি, আরবরা যেমন ছিল তেমনই ছিল, তাহলে সেই অ্যারাবিক এবং আজকের অ্যারাবিকের মাঝে অনেক পার্থক্য হতো। সো কোরআনকে কেন্দ্র করে পুরো একটি ভাষা এবং কালচার সংরক্ষিত হয়ে আছে। এই চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল আপনারা হয়তো এখন কিছুটা চিন্তা করলে বুঝতে পারবেন। এটি ছিল 3rd সেঞ্চুরির একটি অ্যারাবিক স্ক্রিপ্ট। এটা নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে, কেউ কেউ বলছেন যে এটা একটা নেবাতিয়ান স্ক্রিপ্ট, কিন্তু অনেক স্কলার এটাও দাবি করছে যে এটা অ্যাকচুয়ালি নেবাতিয়ান স্ক্রিপ্ট নয়, বরং নেবাতিয়ান ভাষা বলে কোনো ভাষা নেই, বরং নেবাতিয়ান হচ্ছে একটা আঞ্চলিক অ্যারাবিক ভাষা। এবং আপনারা হয়তো কিছুটা খেয়াল করলে বুঝবেন যে কিছুটা সাজুজ্য রয়েছে, খুবই হালকা, অবশ্যই আমরা পড়তে পারছি না, কিন্তু যেমন ধরুন আমরা হয়তো লাম দেখতে পাচ্ছি এখানে এক ধরনের, রাইট? আপনারা একটু খেয়াল করে দেখবেন কোনো কোনো শব্দে আমরা লামকে রেকগনাইজ করতে পারছি। সো এটা ছিল 265 সাল, বা আমরা যা সিম্পলি সেঞ্চুরি হিসেবে ধরি 3rd সেঞ্চুরির কথা, সেই সময়কার অ্যারাবিক স্ক্রিপ্ট। আরেকটি দেখুন, বাম পাশেরটা হচ্ছে একটি অ্যারাবিক স্ক্রিপ্ট, এটাও রাফলি সেই 3rd 4th সেঞ্চুরির দিককার একটি স্ক্রিপ্ট। আর আপনাদের হাতের বাম পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে পুরনো অ্যারাবিক, এবং ডান দিকে তার অনুবাদ দেয়া হয়েছে বর্তমান অ্যারাবিকে। এর সাথে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একটু পরে, যদি এটা নিয়ে স্কলারদের মাঝে কিছুটা মতভেদ রয়েছে যে এটা এই স্ক্রিপ্টটা ঠিক কোন সময়, কিন্তু আমরা খুব সেফলি বলতে পারি যে 8th সেঞ্চুরি 9th সেঞ্চুরির দিকে এই কোরআনিক স্ক্রিপ্টটি লেখা হয়েছে। এবং এটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওসমানিক স্ক্রিপ্ট বা কুফিক স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টে আমরা আগের স্ক্রিপ্টের সাথে যথেষ্ট পরিবর্তন দেখতে পাচ্ছি, রাইট? সো 3rd সেঞ্চুরি এবং 7th বা 8th সেঞ্চুরিতে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিপ্টের যথেষ্ট পরিবর্তন এসেছে, কিন্তু 8th সেঞ্চুরি অনওয়ার্ডস এখন পর্যন্ত সেই পরিবর্তন খুবই সামান্য। কারণ এই পার্টিকুলার স্ক্রিপ্টের দিকে যদি আপনারা তাকান, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনারা অনেক কিছুই ডিসাইফার করতে পারছেন। যতখানি পারছেন না সেটা আপনারা আরব নন বলে পারছেন না, ইটস নট যে এটা অ্যাকচুয়ালি খুব কঠিন স্ক্রিপ্ট। যেমন আপনারা প্রথমে হয়তো বুঝতে পারছেন যে একদম প্রথমে ঠিক যে বড় একটা বারের মতো রয়েছে, সেটা নিচেই লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, একটু ভালো করে তাকালে সেটা বোঝা যায়। সো এই হচ্ছে 8ম শতাব্দীর দিকে অ্যারাবিক স্ক্রিপ্ট কোরআনের দিক থেকে, এবং এখন পর্যন্ত পরিবর্তন খুবই সামান্য হয়েছে। সেটা কীভাবে হলো? কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবীদের 3টি স্তরে কাজ করতে হয়েছে। 1, এটাকে মেমোরাইজ করা বা হিফজ করা। 2, এটাকে লিখে সংরক্ষণ করা বা এটার স্ক্রিপ্টটাকে সংরক্ষণ করা। এবং 3, এটাকে পড়ে সংরক্ষণ করা। সো 3টা জিনিস, এটা মেমোরিতে থাকতে হবে, এটা লেখায় থাকতে হবে, এবং এটা সঠিকভাবে পড়তে পারতে হবে। এই 3 লেভেলেই এটাকে সংরক্ষিত থাকতে হবে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে বেওয়ুলফ, যেই ওল্ড ইংলিশ পোয়েমটা আমরা একটু আগে দেখলাম, সেটা আমরা না পড়তে পারছি না শুনে কিছু বুঝতে পারছি। এই অল এন্ডসে কাজ হওয়া দরকার কোরআনকে সংরক্ষণ করে রাখার জন্য, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ঠিক সেটাই করেছিলেন। কীভাবে করেছিলেন? প্রথমে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআন সংরক্ষণে চলে আসি, আমরা এখন মোটামুটি আমাদের আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওয়াহি আসলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আমরা সেই গল্পে আর যাব না, যেহেতু আমাদের তাড়াতাড়ি আমাদের আলোচনায় চলে আসা দরকার। সো আমরা এটুকু জানি যে সূরা আলাকের প্রথম 5টি আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াহ প্রাপ্ত হয়েছিলেন বা তিনি নবী হয়েছিলেন, এবং এরপর বেশ কয়েকদিন ওয়াহি অবতীর্ণ হয়নি। তারপর সূরা আল মুদ্দাসির অবতীর্ণ হয়, যেখানে প্রথম আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া মুদ্দাসির কুম ফাআনযির, দাঁড়াও এবং মানুষকে সতর্ক করো। এবং এই যে আপনার মানুষকে সতর্ক করতে বলা হলো, ওলামারা বলছেন যে এখান থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী থেকে রাসূল হয়ে উঠলেন, অর্থাৎ এখান থেকে তিনি মানুষকে দাওয়াত দেওয়ার আদেশ পেলেন।
এবং এই সময় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ শুরু হলো, অর্থাৎ মানুষকে জানানো শুরু হচ্ছে। এখন খেয়াল করুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত কোরআন যদি সংরক্ষণ করতে হয়, প্রথম যার কাছে কোরআন সংরক্ষিত থাকতে হবে তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। এবং এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিচ্ছেন, এবং গ্যারান্টি দিচ্ছেন সূরা আল কিয়ামার 16 থেকে 19 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ওকে, এই কোরআনকে অর্থটা এরকম যে এই কোরআনকে ধরে রাখার জন্য জিহ্বাকে দ্রুত নড়িও না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মেমোরাইজ করার জন্য আল্লাহ সাল্লাম সেই ভয় পাচ্ছেন প্রথম দিকে যে তিনি যদি ভালো করে মুখস্থ করে না রাখেন তাহলে তিনি ভুলে যাবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্বস্ত করছেন যে তোমার এই প্রচেষ্টার দরকার নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমাদের ওপর এই কাজ যে আমরা এটাকে কম্পাইল করব এবং এটার পাঠকে আমরা ঠিক করে দেব। ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, সো যখন আমরা এটা পাঠ করাবো তখন সেই পাঠকে ফলো করা। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিরাআও একই সঙ্গে, শুধুমাত্র স্ক্রিপ্ট থাকলে চলবে না, একই সঙ্গে সাউন্ডটাও ঠিক থাকতে হবে, এবং সেই আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হচ্ছে যখন আমরা এটাকে পাঠ করে দেব তখন সেই পাঠকে ফলো করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এবং এরপর আমাদের ওপর এটাকে ব্যাখ্যা করা। সো যেটুকু আমাদের এখানে দরকার সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন কখনো চলে যাবে না। এবং এটার সাথে এই হাদিসকেও যোগ করুন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে আসা একটি হাদিসে বলছেন যে জিবরিল আলাইহিস সালাম প্রতি বছর আমার সাথে একবার করে কোরআন রিভাইজ করেন। এবছর তিনি দুবার আমার সাথে কোরআন রিভাইজ করেছেন। আমার মনে হয় এটা আমার আয়ু শেষ হয়ে আসার কারণ ছাড়া কিছু নয়। সো অবভিয়াসলি এই হাদিসটি, এই বাক্যটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জীবনের শেষ বছরে, কিন্তু আমাদের যে টেক অ্যাওয়ে পয়েন্ট সেটা হচ্ছে এই যে জিবরিল আলাইহিস সালাম প্রতি বছর রিভাইজ করতেন কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অলরেডি কিছু ফ্যাসিলিটিস ছিল যেটা আমাদের সাধারণ মানুষদের নেই। আমাদের এটা মেমোরাইজ করে রাখতে হয়, আমাদের নিজেদের চেষ্টায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতটা চেষ্টা দেওয়া দরকার ছিল না। আপনার হয়তো মনে আছে, আমি একটু অ্যালিউড করছি, যে আমরা যে আর্টিকেলটা পড়েছি সেখানে শেষ পয়েন্টে ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আয়াত ভুলে গেছেন। এর ব্যাখ্যা এখান থেকে আমি আপাতত ব্যাখ্যায় যাব না, কিন্তু আপনি হয়তো কিছুটা আঁচ করতে পারছেন যে কেন সেটা খুব সমস্যার নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে রাখাটা গ্যারান্টিড, আমাদের ক্ষেত্রে সেটা নয়। বাই দ্য ওয়ে, আমি এখন উত্তর দেইনি, আমরা যখন আর্টিকেলের আলোচনা আসবো তখন আমরা সেখানে আরও ডিটেল এই পয়েন্টটি নিয়ে আলোচনা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কখনো কখনো কোনো আয়াত ভুলে যেতেন বা এই ভুলে যাওয়ার অর্থ কী। সো এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মুখস্থ করা। সেখান থেকে আমরা এখন আসছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাথীরা কোরআন সংরক্ষণের দায়িত্বকে ফার্দার সামনে নিয়ে যাবেন, তাদের কোরআন সংরক্ষণের ব্যাপারে কি করা হচ্ছে। তো সেখানে আমরা দেখছি যে প্রথমত সাহাবীদের অনেকেই ছিলেন কোরআনের হাফেজ, এবং মুহাজিরদের এবং আনসারদের বহু সাহাবী ছিলেন যারা হাফেজ ছিলেন, এবং কি পরিমাণ সংখ্যক সাহাবী হাফেজ ছিলেন সে ব্যাপারে কোনো কনক্রিট তথ্য নেই, কিন্তু একটা উদাহরণ আমরা পাই যে ঘটনাটি একটু পরে বর্ণিত হবে। সেটা হচ্ছে এই যে ইয়ামামার যুদ্ধে, যেখানে মুসাইলামা আল কাযযাব বা ফলস প্রফেটের সাথে মুসলিমদের যুদ্ধ হয়েছিল, সেখানে সেই বর্ণনায় বলা হয়েছে যে প্রায় 70 জন হাফেজ সাহাবী সেখানে মৃত্যুবরণ করেন। সো একটা পার্টিকুলার যুদ্ধে যেখানে সব মুসলিমরা অংশগ্রহণ করেনি, সেই যুদ্ধেই প্রায় 70 জন হাফেজ মারা গিয়েছিলেন। সো সেখান থেকে আমরা আজ করতে পারি যে ওভারঅল সাহাবীদের মাঝে হাফেজদের সংখ্যা কত বেশি হতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিরাআত শুনতেন, শুধুমাত্র তারা যে হিফজ করতেন তাই নয়, যেখানে আমরা অলরেডি বলেছি যে স্ক্রিপ্ট এবং মেমোরাইজিংয়ের পাশাপাশি সাউন্ড প্রিজার্ভেশনেরও দরকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিরাআত শুনতেন। যেমন আবু মুসা আল আশআরীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে বলেছিলেন যে তোমার কাছে দাউদের বাঁশির মতো, দাউদের পরিবারের বাঁশির মতো বাঁশি রয়েছে, কারণ আবু মুসা আল আশআরী এতটা সুন্দর করে কোরআন কিরাআত করতেন। সালিমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তার কোরআন তিলাওয়াত শুনে যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে তোমার মতো কাউকে আমাদের মাঝে পাঠিয়েছেন। এবং ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস খুবই টেলিং এই পার্টিকুলার পয়েন্টে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবন মাসউদকে বলছেন যে আমাকে কোরআন পড়ে শোনাও, এবং ইবন মাসউদ বলেছিলেন যে আপনাকে কোরআন শোনাবো যেখানে কোরআন কিনা আপনার উপরই অবতীর্ণ হয়েছে
এবং আল্লাহ রাসূল বলেছেন আমি অন্যের কাছে কোরআন শুনতে পছন্দ করি। সো এই হাদিসগুলো যে ব্যাপারটা পয়েন্ট আউট করছে সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে প্রতিনিয়ত কোরআন শুনতেন, শুধুমাত্র তাদের শোনাতেন তাই নয়, তিনি ইন টার্নস নিজেও তাদের কাছে প্রায়ই কোরআনের রিসাইটেশনের পরীক্ষা নিতেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন একটি হাদিস দেখুন, এবং যেখানে কোরআনের লিখে রাখার ব্যাপারটি আসছে, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে চামড়ায় কোরআন লিখতাম, এবং তখনকার সময় লেখার মাধ্যম ছিল চামড়া, হাড় বলতে শোল্ডার বোনস, কোনো প্রাণীর, বিশেষ করে উটের শোল্ডার বোনস, পাথর, কিছু নরম ধরনের পাথর ছিল যেগুলো লেখার জন্য উপযোগী ছিল। এইসব জায়গায় কোরআন লিখে রাখা হতো। আপনার যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কোরআন লিখে রাখার কাজটা কত ডিফিকাল্ট ছিল। তারপর এবং সাহাবিরা যে জাতের ছিলেন অর্থাৎ আরবরা, তারা কিন্তু লেখার ব্যাপারে খুব একটা প্রসিদ্ধ ছিল না, তারা খুব একটা লিখতো না। সো এই কোরআনকে কেন্দ্র করে তাদের প্রচুর লেখালেখি করতে হয়েছে, এবং এই ধরনের খুবই কঠিন মাধ্যমে যেখানে লিখে রাখাটা আপনারা বুঝতে পারছেন যে কতটা কষ্টকর হতে পারে। কিন্তু সাহাবীদের অনেকেই ছিলেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন লিখে রাখতেন। সো এগেইন যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, যে ম্যাপটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে কোরআনকে 3 এন্ডেই প্রিজার্ভ করা হচ্ছে। 1 মেমোরাইজেশন, 2 এটা লিখে রাখা, এবং 3 এটার সাউন্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআনে কিছু বৈশিষ্ট্য, এবং এখান থেকে আপনাদের একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআনে কিছু বৈশিষ্ট্য, যার কিছুটা এমন রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা খুব একটা অবগত নই। প্রথমত, কোরআন 7টি হরফে অবতীর্ণ হয়। এই 7টি হরফ কি সেটা নিয়ে আমরা একটু পরবর্তীতে আলোচনা করব, কিন্তু এবারে প্রথমত জেনে রাখুন যে কোরআন 7টি হরফে অবতীর্ণ হয়। আমার মনে হয় যে আপনাদের অনেকের কাছে এই তথ্যটা নতুন হতে পারে, বা অ্যাটলিস্ট আপনারা যদি জেনেও থাকেন যে 7টি হরফে কোরআন অবতীর্ণ হয়েছে, এই 7টি হরফ আসলে কি সে ব্যাপারে আপনাদের ধারণা নাও থাকতে পারে। দ্বিতীয়ত, আয়াতের অর্ডার নিশ্চিত করা হয়েছে, কিন্তু সূরার ব্যাপারে মতভেদ রয়েছে। কথার অর্থ হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আয়াত কোথায় বসবে সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়ে গিয়েছিলেন। ওলামারা বলেন যে এই ব্যাপারটা তাওকিফি কথাটার অর্থ হচ্ছে যে এটা এমন একটা বিষয় যে ব্যাপারে মানুষের কোনো মত থাকতে পারে না, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আসতে হবে, এরকম সব কিছুই হচ্ছে তাওকিফি। সো আয়াতের অর্ডার, অর্থাৎ আয়াত কোনটা কোথায় বসবে এবং কোন আয়াতের পরে বসবে এবং কোন সূরায় বসবে, এই ব্যাপারটা সম্পূর্ণই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবীরা পেয়েছিলেন। কিন্তু সূরার অর্ডার ঠিক ছিল কিনা, অর্থাৎ কোরআনে যে সূরাগুলো যেই অর্ডারে আমরা এখন দেখতে পাই ওসমানী মুসহাফে বা আমাদের হাতে এখন যে কোরআন রয়েছে, সেখানে আমরা যে অর্ডার দেখতে পাই যে সূরা ফাতিহা থেকে শুরু হচ্ছে এবং 114 নম্বর সূরায় এসেছে সূরা নাস, এবং মাঝখানে একটা পার্টিকুলার অর্ডার রয়েছে যেখানে মুসলিম বিশ্বের যে কোনো কোরআন আপনি এই অর্ডারেই দেখতে পারবেন। এই পার্টিকুলার অর্ডারটা কি তাওকিফি? এবং আপনাদের মনে হতে পারে যে এই টপিকে আমরা কেন আলোচনা করছি, এই টপিকে আলোচনা করাটা খুবই জরুরি। এই ব্যাপারটা তাওকিফি কিনা এটা নিয়ে স্কলারদের মাঝে ইখতিলাফ রয়েছে। একদল স্কলার বলছেন এই ব্যাপারটা তাওকিফি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যেতে হবে কোন সূরার পরে বসবে এবং তাদের অবস্থান কোথায় হবে। আবার কোনো আলেম বলছেন যে না, এই ব্যাপারটা তাওকিফি নয়, সূরা পার্টিকুলার অর্ডারে বসাতেই হবে এমন কোনো কথা নয়। ওসমান যে একটা পার্টিকুলার অর্ডারে বসেছেন এর মানে এই নয় যে এই পার্টিকুলার অর্ডারে বসাতে হবে, এবং আমরা যে এখন সেই অর্ডারকে ফলো করছি সেটা শুধুমাত্র ওসমানকে ফলো করার জন্য এবং একটা কনসিস্টেন্সি বজায় রাখার জন্য, এটা বাধ্যতামূলক নয়। আমরা কিন্তু বলিনি কোন মতটা সঠিক, আমরা শুধু বলছি এই ব্যাপারে ওলামাদের মাঝে ইখতিলাফ রয়েছে। এবং আপনাদের কাছে যদি এই তথ্যটা কষ্টকর মনে হয় তাহলে এভাবে চিন্তা করুন যে ধরুন যদি সূরার অর্ডার ঠিক নাও থাকে তাতে কোরআনের কোনো সমস্যা হয়? কারণ আপনি যদি খেয়াল করে দেখেন একটা সূরার সাথে আরেকটি সূরার কোনো আর্থিকভাবে সম্পর্ক নেই। এমন নয় যে আমি সূরা ফাতিহাকে যদি সবার শেষে নিয়ে আসি এতে কোনো অর্থের কোনো কনসিস্টেন্সিতে কোনো সমস্যা তৈরি হচ্ছে, এমনটা একদমই হচ্ছে না। সো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাব এমন একটি গ্রন্থ যেখানে কিনা এই অ্যাটলিস্ট এই চ্যাপ্টার ওয়াইজ বা সূরা ওয়াইজ যদি অর্ডার ঠিক নাও রাখা হয় এতে অর্থের কোনো সমস্যা হয় না। সো যেভাবেই দেখুন না কেন, যেই মতটি সঠিক হোক না কেন, এটা বড় কোনো সমস্যার নয়।
তবে এই পয়েন্টটা জরুরি কেন সেটা আমরা একটু পরে দেখব, যখন আমরা সাহাবীদের ব্যক্তিগত কোরআন কালেকশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তৃতীয় পয়েন্ট, কোরআনের কিছু অংশ রহিত হয়ে যায় বা নাসখ হয়ে যায়। ওকে, এটা আরেকটা ব্যাপার, নাসখের বিষয়, যেটা নিয়ে আমরা আবার একটু পরে আরেকটু ডিটেলে কথা বলবো। আপাতত আপনারা খেয়াল রাখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কোরআনে এটাও একটা বৈশিষ্ট্য যে কোরআন নাসখ হয় বা রহিত হয়ে যায়। তার মানে কি? এর মানে হচ্ছে এই যে একটি আয়াত দিয়ে কোরআনের আরেকটি আয়াত বা একটি বিধান দিয়ে কোরআনের আরেকটি বিধানকে অনেক সময় রদ করে দেওয়া হয় এবং হয়েছে, যেটা আমরা একটু পরে আরও ডিটেলে দেখব। এবং চতুর্থত, কোরআনকে এক জায়গায় সংকলন করা হয়নি। এই ব্যাপারটা মাথায় রাখা খুব জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার আগ পর্যন্ত কোরআনকে কখনো একটি পার্টিকুলার পূর্ণাঙ্গ কোরআনিক কপি হিসাবে কম্পাইল করা হয়নি। যেটা করা হয়েছে যে প্রত্যেক সাহাবী বিচ্ছিন্নভাবে সূরাগুলো তাদের কাছে সংরক্ষিত রেখেছিলেন লিখিত অবস্থায়। সো এই ব্যাপারটা মাথায় রাখা জরুরি, এবং এই কারণেই আমরা পরবর্তী দেখব যে আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুম জামিআন তাদের সময়ে এই সংরক্ষণের ব্যাপারটা বা সংকলনের প্রশ্ন আসে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই কোরআন এক জায়গায় করে ফেলা হতো, তাহলে তো পরবর্তীতে আর সংকলনের বা সংরক্ষণের কোনো প্রশ্ন উঠতো না। কিন্তু আল্লাহ রাসূল করে যাননি। এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ রাসূল করে যাননি? এবং এই প্রথমবারের মতো আমি আপনাদের একটু প্রশ্ন করব। কেউ একজন আমাকে বলুন যে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা একটা পূর্ণাঙ্গ কোরআন পেলাম না বা কেন করা হলো না? আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা একটা প্রবলেম, রাইট? এত কিছু করা হলো, এই সামান্য কাজটা কেন করা হলো না? জাস্ট আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে। কেউ বলতে পারবেন এই ব্যাপারে কোনো একটি পয়েন্টস? জি, একজন বলবেন। one of the reasons could be যে যদি ওটা হারিয়ে যায় বা যার সাথে এটা সংরক্ষিত ওনার থেকে বা ওনার যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে যেন আমাদের রেফারেন্সে কোনো ইস্যু হবে। জি, পয়েন্টটা সুন্দর আপনি, এবং আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে আলোচনা শুরু করে দেওয়ার জন্য। আপনি শুরু করাতে এখন বাকিরাও অংশগ্রহণ করবে, কারণ সবাই মনে হচ্ছে যে ওই যে অনেকটা হয় না যে আপনার খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, এখন কে আগে খাবে এই জন্য আসলে খাওয়া হচ্ছে না। তো প্রথম টেকিংটা এবং শেষ টেকিংটাতে সবাই খুব বসে থাকেন আর কি। প্রথমবার কে নেবেন, একজন না নেওয়ার মতো বাকিরা নিচ্ছেন, আবার যখন একটা বাকি থাকে তখনও সবাই দাঁড়িয়ে আছেন, খেতে ইচ্ছা করছে সবারই, কিন্তু কেউই নিচ্ছে না, এরকম হচ্ছে আর কি। হোপফুলি এখন ডিসকাশন রোল করবে। এই পয়েন্টটা এই কারণে হয়তো খুব স্ট্রং পয়েন্ট নয় ভাইয়া যে অনেকগুলো কপি করলেই হয়। একজনকেই কপি করতে পারেন কেন? সাহাবীরা তো অলরেডি কপি করছিলেনই, তারা সবাই মিলে কপি করতে পারতেন, যেমনটি আবু বকর এবং ওসমানের সময় করা হয়েছে। জি, আরেকজন বলবেন প্লিজ। জি, সাইফ ভাই। জি, আরেকটা রিজন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এরকম কোনো গ্যারান্টি ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন এরপর আর ওহী আসবে না, এরকম কোনো ইন্ডিকেশন নিশ্চয় ছিল না। অ্যাবসলিউটলি, এবং সাইফ ভাইয়ের এই পয়েন্টের সঙ্গে আমরা এটাও অ্যাড করতে পারি যে যেহেতু আপনারা জানেন যে কোরআন যেই অর্ডারে লেখা হয়েছে আর যেই অর্ডারে অবতীর্ণ হচ্ছে এই দুটো কিন্তু এক নয়। সো সূরা, যেমন ধরুন উদাহরণস্বরূপ সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে একদম প্রথমে, এবং পরবর্তী 14টি আয়াত অবতীর্ণ হয়েছে অনেক পরে। সো এমন হতেই পারে যে পরবর্তীতে অবতীর্ণ কিছু আয়াত প্রথম দিকে বসবে, এবং আপনি যদি আগেই কোরআন কম্পাইল করা শুরু করেন তাহলে সেই ফ্লেক্সিবিলিটি থাকে না। এবং দ্বিতীয় পয়েন্টটা আমি বলেই দিচ্ছি, যেহেতু আমার হাতে খুব বেশি সময় নেই। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে এই যে আমরা একটু আগেই বলেছি যে কোরআনের আয়াত অনেক সময় রহিত হয়ে যায়। সো আপনি যদি আগেই কম্পাইল করা শুরু করেন, ইউ ডোন্ট নো যে কখন কোন আয়াতটি রহিত হয়ে যাবে। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ চলে না আছেন, এভাবে বলা ঠিক নয়, আমরা বলতে চাচ্ছি যে যতক্ষণ ওয়াহির কাজটি সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ না হচ্ছে, যেটা তখনই হয়েছে যখন আল্লাহ রাসূল চলে গেলেন, ততক্ষণ পর্যন্ত কোরআনকে কম্পাইল করাটা আসলে কখনোই ফিজিবল ছিল না। সো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআনকে এক জায়গায় সংকলন করা হয়নি। এখন আমরা দুটো পার্টিকুলার পয়েন্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করব, এবং যেটা না বুঝলে অ্যাকচুয়ালি আমাদের কিছু প্রশ্নের উত্তর আমরা পাবো না। প্রথমটি হচ্ছে সাবআতু আহরুফ বা 7টি হরফের প্রসঙ্গ। আমি একটু আগে বলেছি যে কোরআন 7টি হরফে অবতীর্ণ হয়েছে, এবং এটার ব্যাপারে একটা সুন্দর হাদিস রয়েছে। সেই হাদিসটি হচ্ছে ওমর এবং হিশাম বিন হাকিমের হাদিস। সো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এবং এটা খুব মজার একটা হাদিস। ওমর নিজে বলছেন, এবং আমি কিছুটা তার ভাষাটা এনাক্ট করার চেষ্টা করছি। ওমর বলছেন যে আমি একবার দেখলাম যে হিশাম বিন আল হাকিম তিনি সূরা আল ফুরকান পড়ছেন,
এবং তিনি অ্যাকচুয়ালি যদি বাংলার মতো আপনি তুমি তুই থাকতো তাহলে ওমর আসলে আপনি বলতেন না, আসলে তিনি বলছে যে আমি দেখলাম যে হিসাম সূরা আল ফুরকান পড়ছে, এবং আমি খেয়াল করলাম যে হিসাম যেভাবে পড়ছে সেভাবে আমি পড়ি না, বা সেভাবে আমি আল্লাহ রসুল সাল্লামের কাছে শিখিনি। এবং এরপর তিনি খুব মজাটা কথা বলেছেন যে আমার মনে হচ্ছিল আমি তখনই গিয়ে তাকে ধরি, এবং আমি জাস্ট তাকে একটু সময় দিলাম, কারণ হিসাম তখন কোরআন তিলাওয়াতের মাধ্যমে নামাজ পড়ছিলেন, সো নামাজটা শেষ করুক তারপর আমি তাকে ধরব। এবং ওমর সত্যিই তাকে ধরলেন। এবং ওমর, আপনারা যদি ওমর রাজনীকে চেনেন তাহলে আবার জানেন যে তিনি কখনোই দু কথা বলার মানুষ না, সরাসরি মেরে বসার মানুষ। এবং সাহাবীদের অনেকেই কিন্তু ওমরের কাছে মার খেয়েছেন। এমন ঘটনাও এসেছে, যদিও এই ঘটনাগুলোর সত্যতা আমরা ততটা জানি না, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একবার তিনি ধাক্কা দিয়েছিলেন এবং আবু হুরায়রা মাটিতে পড়ে গিয়ে কাঁদা শুরু করে দিয়েছিলেন, এবং সেটা লজ্জার জন্য নয়, ব্যথার জন্য। তো এনিওয়ে, তো পয়েন্ট হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু এরপর হিসামকে ধরলেন যে তুমি এইভাবে পড়ছো কেন? হিসাম বললেন যে আমি এইভাবেই শিখেছি, আমি তোমাকে ছাড়ছি না, আমি তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবো। এবং তিনি আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন হিসামকে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন তিনি বলেন ছাড়ো। তো প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও, এবং কি সমস্যা? ওমর বললেন যে সে সূরা আল ফুরকান পড়ছে এবং আমি যেভাবে শিখেছি সেভাবে পড়ছে না, কেমনভাবে পড়ছে। অফকোর্স কেমনভাবে পড়ছে এভাবে বলেনি, আমি একটু ব্যাপারটা আমাদের ভাষায় ব্যক্ত করার চেষ্টা করছি। সো আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, ইকরা ইয়া হিসাম, হিসাম তুমি পড়ো। হিসাম পড়লেন, আল্লাহ রাসূল বলেন কাযালিকা উনজিলাত, এভাবেই অবতীর্ণ হয়েছে। এবং কোনো কোনো ন্যারেশন এরকম হয়েছে যে ওমর বললেন যে তখন কিন্তু আমি একটু দমে গেলাম যে কী ব্যাপার, আমি তো এভাবে শিখিনি। তখন আল্লাহ রাসূল বললেন যে ইয়া ওমর ইকরা, ওমর তুমি এখন পড়ো। এবং ওমর পড়লেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন যে কাযালিকা উনজিলাত, এভাবেই অবতীর্ণ হয়েছে। এবং তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন যে এই কোরআনকে ইন্নামা উনজিলাতিল কোরআন বিসাবআত আহরুফ, 7টি হরফে কোরআনকে পাঠানো হয়েছে। এই 7টি হরফে কেন কোরআন অবতীর্ণ হয়েছে এ ব্যাপারে আমাদের একটু এক্সপ্লেন করা দরকার। 7টি হরফে কেন কোরআন অবতীর্ণ হলো এটা বুঝতে হলে প্রথমত আমাদের আবার একটু নিজেদেরকে তখনকার আরবদের জায়গায় চিন্তা করতে হবে। এবং এখানে একটা ব্যাপার আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ভাষা এবং পলিটিক্স। দেখুন, আমরা এখন যদি এখনকার সময়, আমাদের বর্তমান সময় যদি আমরা প্রত্যেকটা দেশে তাকাই, আমরা দেখব যে প্রত্যেকটা দেশে একটা অফিসিয়াল ভাষা রয়েছে, রাইট? যে আমরা জানি যে স্ট্যান্ডার্ড বাংলা কোনটা, আমরা জানি যে আমেরিকাতে স্ট্যান্ডার্ড ইংলিশ কোনটা, জার্মানিতে স্ট্যান্ডার্ড জার্মান কোনটা। এটা এখনকার পলিটিক্যাল বাস্তবতা। কিভাবে হয়েছে এটা পড়ুন। ইনফ্যাক্ট আপনারা একটা ভালো বই পড়তে পারেন, যে বইটির নাম হচ্ছে দ্য পাওয়ার অফ ব্যাবেল। এই বইতে ভাষার বিবর্তন কীভাবে হয়েছে এই ব্যাপারটা খুব সুন্দর করে লেখা হচ্ছে, এবং আমি আপনার ইনসিস্ট করবো যে আপনারা বইটি পড়েন, তাহলে এই ভাষা এবং পলিটিক্সের ব্যাপারটা আপনারা ভালো বুঝবেন। তা পয়েন্ট হচ্ছে এটা যে আজ থেকে 1400 বছর আগে বা আজ থেকে কিছু বছর আগেও এভাবে স্ট্যান্ডার্ড ভাষা খুব সহজে নিরূপণ করা যেত না। ধরুন কথার কথা যে আজকের ভাষাগুলোই যদি 1400 বছর আগেকার পলিটিক্যাল বাস্তবতায় থাকতো, তাহলে আপনি কোনো স্ট্যান্ডার্ড ভাষা পেতেন না। সবার ভাষা সমান, চাটগাইয়াদের ভাষা যেমন সমান, সিলেটিদের ভাষাও একই স্ট্যান্ডার্ডের, ঢাকাইয়াদের ভাষা একই স্ট্যান্ডার্ডে। আপনি অফিসিয়াল ভাষা বলে কোনো ভাষাকে চিহ্নিত করতে পারতেন না, সবাই নিজেদের ভাষাকে, কারণ তখনকার সময় ছিল ট্রাইবাল সময়, প্রত্যেকটা গোত্র নিজের ভাষাকে প্রধান মনে করে, যেটা এখনকার সময় সম্ভব নয়। সো এখন আপনি থট এক্সপেরিমেন্টটাকে আরেকটু সামনে গিয়ে নেই, চিন্তা করুন যে বাংলা ভাষায় কোরআন অবতীর্ণ হচ্ছে, কিন্তু 1400 বছর আগের পলিটিক্যাল বাস্তবতায় কোন ভাষায় অবতীর্ণ হবে কোরআন? বাংলাতেই হচ্ছে, কিন্তু কোন বাংলায়? যদি ধরুন সিলেটিদের কোরআন, সিলেটি ভাষায় কোরআন অবতীর্ণ হলো, একজন নবী আসলেন যিনি সিলেটি এবং তার ভাষায় কোরআন অবতীর্ণ হলো, আমরা কেমন ফিল করব? আমি সিলেটি ভাষা পাই না, কিন্তু আপনারা সিলেটি ভাষা শুনেছেন এবং সেটাতে একটু চিন্তা করতে পারেন যে আয়াতগুলো কেমন হতে পারে। এবং যেহেতু বাংলাদেশি মানুষদের কাছে কোরআন এসেছে, শুধুমাত্র সিলেটিদের কাছে নয়, বাকি আঞ্চলিক ভাষার লোকেরা সেই কোরআন গ্রহণ করতে অত্যন্ত কষ্ট পেত। আপনার ব্যাপারটা বুঝতে পারছেন? এই থট এক্সপেরিমেন্ট না করলে আসলে আমরা ব্যাপারটা ঠিক ভালোভাবে বুঝবো না। একই ব্যাপার তখনকার আরবদের মধ্যেও ছিল। আরবদের মধ্যে বিভিন্ন গোত্র এবং বিভিন্ন গোত্রের বিভিন্ন ভাষা। শুধুমাত্র যদি একটি ভাষায় কোরআন অবতীর্ণ হয়, সেটা যেই ভাষাই হোক না কেন, অ্যাটলিস্ট সেই অ্যারাবিক কনটেক্সটে বা আরবদের কনটেক্সটে
প্রথম দিকে যখন কিনা মানুষ খুব সেন্সিটিভ, কারণ আপনি প্রথম যখন একটা ধর্ম আসছে তখন সেটাকে ফ্লারিশ করানো খুব ডিফিকাল্ট। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি মানুষের গায়ে যাব এবং তখন গিয়ে যদি আমি একটা সিলেটি ভাষায় বলি, আমি কথা বলছি নর্মাল ঢাকাইয়া ভাষায়, তখন কোরআন পড়া শুরু করলাম, এটা সিলেটি ভাষায় পড়া শুরু করলাম, এটা কী পড়তেছেন আপনি, সে কিন্তু আর বক্তব্যের দিকে তাকাবেই না, বক্তব্যের সত্যতার দিকে তাকাবেই না। সো এটা একটা অবস্ট্যাকল ইন ইটসেলফ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমা স্বরূপ কোরআনকে 7টি প্রধান হরফে অবতীর্ণ করেছেন। এখন 7টি হরফের অর্থ কি অ্যাকচুয়ালি, এটা নিয়ে ওলামাদের মাঝে প্রচুর ইখতিলাফ রয়েছে। আপনারা যদি উলুমুল কোরআন নিয়ে পড়াশোনা করেন তাহলে দেখবেন যে এই 7টি হরফের অর্থ কি সেটা আসলে খুব অ্যাকিউরেটলি কমেন্ট করে ফেলা সম্ভব নয়। কোনো আলেম, ইনফ্যাক্ট মোহাম্মদ আমিন আশ-শানকিতি, গত সেঞ্চুরি একজন বড় আলেম, যিনি আদওয়াউল বায়ান নামে একটা অনবদ্য তাফসিরের রচয়িতা, তিনি বলছেন যে আসলে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে অ্যাকচুয়ালি সাবাতু আহরুফ বা 7টি হরফ কি, তিনি বলেছেন যে 7টি হরফ অ্যাকচুয়ালি কি সেটা আমি এক্স্যাক্টলি জানি না। কিন্তু তারপরেও ওলামাদের লেখাও যে আমরা স্টাডি করি তাহলে আমরা দেখব যে 2টি প্রধান মত রয়েছে। একটি হচ্ছে এই যে আরবদের 7টি ভাষা একই কোরআনের বিভিন্ন জায়গায় রয়েছে। ব্যাপারটা এভাবে চিন্তা করুন যে ধরুন সূরা বাকারার কিছু আয়াত একটা ভাষায় অবতীর্ণ হয়েছে, এগুলো সবই অ্যারাবিক বাই দ্য ওয়ে। আপনারা এভাবে আবার বাংলা এসে চিন্তা করুন যে কিছু জায়গা চিটাগাঙ্গি ভাষায় বা চাটগাইয়া ভাষায় অবতীর্ণ হয়েছে, আবার কিছু জায়গায় সিলটি টান রয়েছে, আবার কিছু জায়গায় গেলে আপনি দেখবেন বাহ এ তো বেশ ভালো বরিশাইলাম। সো ব্যাপারটা অনেকটা এরকম। সো এই ব্যাপারটা একটা মত। এই মতটি যদি আমরা আসলে চিন্তা করে দেখি মনে হবে যে এটা হয়তো কিছুটা দুর্বল মত। সঠিকতর মতটি হয়তো এই, আমরা একদম ফুল কনফিডেন্স নিয়ে বলতে পারছি না, যেহেতু আমরা বলেছি যে ব্যাপারে মতভেদ রয়েছে, কিন্তু হয়তো যথেষ্ট কনফিডেন্স দিয়ে বলতে পারি যে সঠিকত এটাই যে 7টি ভাষায় একই কোরআন 7টি ভাষায় অবতীর্ণ হয়েছে। এবং এর অর্থটা কি? অর্থ হচ্ছে এই যে এগেইন মানে একটা আয়াত সেটা ঢাকাইয়া ভাষা যেমন রয়েছে, সেটা চিটাগাং ভার্সন রয়েছে, সেটা সিলটি ভার্সন রয়েছে, অর্থ একই। এবং অবভিয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকম ভ্যারিয়েশন আসতে পারে। একটা হচ্ছে সাউন্ডের ভ্যারিয়েশন আসতে পারে, শব্দের ভ্যারিয়েশন আসতে পারে, কারণ হয়তো আমি যে শব্দটিকে ধরুন আমার অঞ্চলে গরম বলছি, সে একই শব্দ হয়তো সিলেটি ভাষায় অন্যরকম, আমি জানি না, আমি আঞ্চলিক ভাষায় খুব দুর্বল, আপনারা হয়তো বলতে পারবেন। আরেকটি শব্দ হয়তো অন্য কোনো ভাষায় ব্যবহৃত হচ্ছে। সো শব্দের মধ্যেও পার্থক্য আসতে পারে, উচ্চারণে পার্থক্য আসতে পারে, ইভেন সেন্টেন্স প্যাটার্নেও কিছু পার্থক্য আসতে পারে একই অর্থ ব্যক্ত করার জন্য। এবং এই অর্থটা হয়তো এই অর্থকে যে আমরা সঠিকতর বলছি সেটার একটা সহজ উপায় হচ্ছে একটু আগে আমরা যে হাদিসে জানলাম যে হিশাম ইবনুল হাকিম এবং ওমর যে কারণে মতভেদ করছিলেন যে তারা দুজন দু রকমের পাঠ করছিলেন একই কোরআনের। সেখান থেকে বোঝা যায় যে খুব সম্ভবত কোরআন 7টি ভাষায় প্রথমে সেন্ড করা হয়েছে। 7টি হরফের উপকার কি? প্রথমত আমরা যেটা বললাম যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ধর্ম যখন প্রথমে আসছে বা ইসলাম যখন প্রথমে আসছে তখন প্রাথমিক গ্রহণযোগ্যতা খুবই ইম্পর্ট্যান্ট। ধর্ম যখন একবার স্ট্যাবলিশড হয়ে যায়, ইসলাম যখন একবার স্ট্যাবলিশড হয়ে গেল, তারপর ইসলামকে দাওয়া দেওয়া খুব সহজ হয়ে যায়। কারণ মানুষ অনেক সময় ইসলামের পলিটিক্যাল পাওয়ার হোক বা মানুষের নেচার, মানুষের আখলাক বা এগুলো দেখেও মুগ্ধ হয়। কিন্তু প্রথম দিকে যখন একেবারে ইসলামের প্রথম মেসেজটা দেয়া হচ্ছে একদম আনকোরা হবে, যার ব্যাপারে মানুষ কিছুই জানে না, সেই সময় এফোর্টটা অন্যরকম হওয়া দরকার। সো যারা পরবর্তীতে একটা স্ট্যাবলিশড রিলিজিয়ানের মেসেজ পাচ্ছে তাদের চেয়ে বরং যারা প্রথমবারের মতো ধর্মটিকে শুনছে তাদের জন্য একটা আলাদা কনসেশন থাকাটা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআনে এমন অনেক কিছু ছিল যেটা পরবর্তীতে আর থাকার প্রয়োজন হয়নি। যেমনটা এই সাবাতু আহরুফে আমরা দেখছি বা 7টি হরফে দেখছি, এবং আমরা অ্যাব্রোগেশন বা নাসখের চ্যাপ্টারেও দেখব। সো একটা হচ্ছে সহজতা, যাতে যখন কোরআন প্রথম আসলো তখন যেন মানুষ সহজে এটাকে গ্রহণ করতে পারে, এবং দ্বিতীয়ত যাতে খুব সহজে দাওয়া দেওয়া যায়। 7টি ভাষা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ভাষাতেই কোরআনকে জানেন। সো এই কোরআন যেই ভাষা যার জন্য বেশি প্রযোজ্য তার কাছে খুব ইজিলি মেসেজটা পৌঁছানো যাচ্ছে, এটাও 7টি হরফে আসার একটি বড় কারণ। এবং আমরা তখন দেখলাম যে কোরআন 7টি হরফে অবতীর্ণ হয়েছে, এবং আমরা এটাও জানলাম যে 7টি হরফে অর্থ হচ্ছে
কোরআন আরবদের 7টি ভাষায় এসেছে। 7টি ভাষায় এসেছে এর অর্থ এই নয় যে 7টি কোরআন এসেছে, একই কোরআন বিভিন্ন ডায়ালেক্টের ফর্মে এসেছে। এরপর আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিকে চলে যাচ্ছি, সেটি হচ্ছে নাসখ, অ্যাব্রোগেশন বা রহিতকরণের যে টপিকটি। বাংলা শব্দটা খুবই ডিফিকাল্ট, রহিতকরণ, এটা বোঝা একটু ডিফিকাল্ট। ইংলিশ ওয়ার্ডটা ইজিয়ার যদি আপনার অর্থ জানা থাকে, অ্যাব্রোগেশন এবং নাসখ। মোট কথা হচ্ছে এই যে কোরআনের একদম প্রাথমিকভাবে নাসখের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই যে কোরআনের কিছু আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিয়েছেন। রহিত করাটা দুইভাবে হতে পারে। এক হতে পারে যে এটার তিলাওয়াত করা রহিত হয়ে গিয়েছে, অর্থাৎ এখন আর তিলাওয়াত করা হয় না, সো আপনি বর্তমান কোরআনে এই আয়াতগুলো আর পাবেনই না। আয়াতটা হতে পারে যে তিলাওয়াত চালু রয়েছে কিন্তু এই আয়াতের যে বিধানগুলো সেটা রহিত হয়ে গেছে, ওই বিধান এখন আর কার্যকর নয়। এই যে নাসখের ব্যাপারটি, এটি কোরআন, হাদিস এবং সাহাবি এবং ওলামাদের ইজমা দিয়ে সাব্যস্ত। এ ব্যাপারে সন্দেহ পোষণ করার কোনো স্কোপ অ্যাটলিস্ট ইসলামিক পার্সপেক্টিভ থেকে নেই। সূরা আল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং এই আয়াতটা আমাদের খেয়াল করা দরকার, যে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আয়াত থেকে যা আমরা নাসখ করে দেই অথবা ভুলিয়ে দেই, শব্দগুলো খেয়াল রাখা খুব জরুরি। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যা আমরা নাসখ করে দেই অথবা ভুলিয়ে দেই, তার চেয়ে ভালো অথবা সেরকমই কিছু একটা আমরা আবার রিপ্লেস করে দিই। এবং এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে প্রথমত এই আয়াত থেকে আমরা দুটো জিনিস জানছি। এক হচ্ছে যে নাসখের সত্যতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে বলছেন সূরা আল বাকারাতে 106 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসখ করেন এবং তিনি ভুলিয়ে দেন কোরআনেরই কিছু আয়াত। এবং এর সাথে এটাও খেয়াল রাখুন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আয়াতকে ভুলিয়ে দেন বা নাস করে দেন, এরপর একটা ভ্যাকুয়াম রেখে দেন না, তার বদলে তার চেয়েও ভালো অথবা অ্যাটলিস্ট ওই স্ট্যান্ডার্ডের কিছুকে তিনি আবার রিপ্লেসও করে দেন। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে তুমি কি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ওপরই সক্ষম। সো এই আয়াতটি ছিল নাসখের সত্যতার ব্যাপারে সবচেয়ে বড় প্রমাণ। এখন আমরা নাস নিয়ে আরেকটু আলোচনা করব। প্রথম যে ব্যাপারটি জানা দরকার সেটা হচ্ছে নাসখের অর্থ কী। নাসখের অর্থ বলতে গিয়ে ওরা বলছে যে নাসখ হচ্ছে রাফউ হুকমিন শারঈয়্যিন বিখিতাবিন শারঈয়্যিন মুতারাখিন আনহু। কথাটির অর্থ হলো এই যে নাসখ হচ্ছে শরিয়ার কোনো একটি হুকুম বা বিধান রহিত হয়ে যাওয়া, কি দিয়ে? শরিয়ারই আরেকটি কোনো প্রস্তাবনা দিয়ে, যা কিনা পরে এসেছে, সাথে সাথে আসলে হবে না, পরে এসেছে। অর্থাৎ যেই আয়াতটি বা যে আয়াতের বিধানটি অ্যাব্রোগেটেড হয়েছে বা রহিত হয়েছে, সেই আয়াতটি কিছু সময় অবধি চালু ছিল এবং মুসলিমদের মাঝে প্রযোজ্য ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াত পাঠিয়ে সেটাকে রহিত করেছেন। নাসখের আলোচনা বেশ দীর্ঘ হতে পারে, ইনফ্যাক্ট নাসখের টপিক নিয়ে একটা দীর্ঘ সেমিনার হতে পারে, সেই স্কোপ আমাদের নেই। আমরা শুধুমাত্র নাসখের অতটুকু জানবো যেটুকু আমাদের আজকের পারপাজের জন্য দরকার। সো সেদিক থেকে দেখলে নাসখের কিছু প্রকারভেদ আমাদের জানা দরকার। প্রথমত এক ধরনের নাসখ রয়েছে যেখানে তিলাওয়াত ও বিধান দুটোই উঠে যায়, অর্থাৎ কোরআনের কিছু আয়াত, এমনকি সূরাও হতে পারে যা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, পরবর্তীতে এর তিলাওয়াত এবং এতে যে বিধান ছিল এ সবই উঠে গিয়েছে। সো পরবর্তীতে যখন নাসখ হয়ে গিয়েছে, এরপর মুসলিমরা সেটাকে আর তিলাওয়াতও করছে না এবং এর কোনো বিধানও আর কার্যকর করছে না, দুটোই উঠে গেছে। যেমনটা আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি যে আজকে যে আর্টিকেলটা নিয়ে আমরা আলোচনা করছি সেখানে এই ধরনের কিছু অবধারণা ছিল এবং সেগুলো ভুল নয়, সেই তথ্যটা ঠিক, কিন্তু সেটার যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেই ব্যাখ্যাটি হয়তো আমরা বলছি জাস্ট আলোচনার সুবিধার্থে, আমাদের বিশ্বাস হচ্ছে যে সেই ব্যাখ্যাটিতে ভুল রয়েছে বা আমরা মুসলিমরা সেভাবে ব্যাপারটাকে দেখি না। দ্বিতীয় ধরনের নাসখ হচ্ছে যেখানে তিলাওয়াত থাকছে
কিন্তু বিধান উঠে যাচ্ছে, তিলাওয়াত থাকছে কিন্তু বিধান উঠে যাচ্ছে। কোরআনে আয়াতটা পাওয়া যাবে কিন্তু এই আয়াতের যে বিধানটি সেটি এখন আমরা আর পালন করি না। যেমন সূরা আল মুজাদালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 12 নম্বর আয়াতে যে যখন তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাইতে যাবে তখন সাদাকা করো। খেয়াল করুন, যখন তোমরা আল্লাহ রাসূলের কাছে পরামর্শ চাইতে যাবে তখন সাদাকা করো। এটা কি জন্য বলা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্ঞান অর্জনের যে গাম্ভীর্য বা এটার যে গুরুত্ব বা এটার যে ইম্পর্টেন্স এবং সিগনিফিকেন্স সেটা বোঝানোর জন্য। কারণ অনেক সময় হয় কি যে একজন যদি লিডার হিসেবে উঠে আসেন তখন মানুষ তাকে অনেক আজে বাজে প্রশ্ন করা শুরু করে। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার এবং তার সাথে কথা বলার একটা আদাব রয়েছে, সেই আদাব অনেক সময় মানুষ প্রাথমিকভাবে রক্ষা করতে পারে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পরামর্শ করতে যাবে বা তার কাছে কোনো উপদেশ চাইতে যাবে তখন আগে সাদাকা করো। এটা প্র্যাকটিক্যালি এটা হচ্ছে এক, যে আমি যদি সত্যি আমার যে বিষয়ে আমি কনসাল্ট করতে চাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট হয় তাহলেই আমি যাব, নইলে খামাখা সাদাকা করতে কে চায়। প্লাস আমি সাদাকা করার মধ্যে এটাও বুঝবো যে এই কাজটা আসলে কত ইম্পর্টেন্ট এবং এটাকে হালকাভাবে নিলে চলবে না। সো দ্যাট এই কাজটা করার আগে আমি আরেকটা ডিফারেন্ট ইবাদতের কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে সাদাকা করা। কিন্তু ঠিক এর পরের আয়াতেই, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই আয়াতের বিধানটি কিছুদিন মুসলিমদের মাঝে প্রযোজ্য ছিল, কিন্তু এর ঠিক পরবর্তী আয়াতটি 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি যখন পরামর্শ করো তখন সাদাকা করতে ভয় করছো? তাহলে যদি সাদাকা তোমরা নাই করো এবং আল্লাহ যদি তোমাদের ক্ষমা করেই দেন তাহলে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করো। সো এই আয়াতে এসে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাওয়ার জন্য, কারণ আপনারা বুঝতে পারছেন এখান থেকে কিন্তু আমরা এটাও বুঝতে পারছি যে এই ধরনের নাসখ কেন হচ্ছে। যে প্রাথমিক পর্যায়ে যখন সবাই দেখলো যে ইনি একজন নবী, তিনি একজন রিলিজিয়াস লিডার, যাই আমার যত রকম ঝুটঝামেলা আছে সব নিয়ে তাকে ছুটে যাই। কিন্তু যখন এই আয়াত কার্যকর হলো তখন মানুষ বুঝলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজে বাজে কারণে যাওয়া যাবে না, এবং কয়েকদিন সেই প্র্যাকটিস চালু থাকলো এবং সেই প্র্যাকটিস চালু থাকার ফলে মুসলিমদের মধ্যে সেই সিরিয়াসনেস চলে আসলো। তো এখন আর সেই সাদাকা করার বাধ্যতামূলক যে একটা কষ্ট সেটা বজায় রাখার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আয়াত করে বলছেন যে এখন যদি তোমরা আল্লাহ রাসূলের সাথে কনসাল্ট করতে চাও এবং সাদাকা করতে না চাও, ওকে ইটস অ্যালাউড, অন্য কোনো ইবাদতের কাজ করো, নফল নামাজ পড়ো, যাকাত দাও যেটা এমনিতেই ফরজ ছিল মুসলিমদের উপর, এবং আল্লাহ রাসূলকে ফলো করো। মোট কথা হচ্ছে এখন তোমরা স্বাভাবিক মুসলিমের জীবন যাপন করো এবং আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে পারো, কারণ এখন বোঝা যাচ্ছে যে সাহাবীরা যেহেতু সেই সিরিয়াসনেস পেয়ে গেছেন সুতরাং তারা এখন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজে বাজে বিষয় নিয়ে কনসাল্ট করবেন না। সো এটা হচ্ছে, কিন্তু যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই যে আয়াতটা রয়ে গেছে, এই আয়াতটা আর রদ করে দেওয়া হয়নি, তিলাওয়াত রয়ে গেছে কিন্তু সেই বিধানটি আর থাকছে না। একটা প্রশ্ন হতে পারে, যদি বিধান নাই থাকে তাহলে কেন আমরা তিলাওয়াত করছি? তিলাওয়াত করার সুবিধা কি তাহলে, যেখানে আমরা অলরেডি জানি যে কিছু আয়াতের তিলাওয়াতও রদ হয়ে গেছে, অর্থাৎ সেই আয়াতগুলো আমরা এখন আর জানি না, সেই আয়াতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমরা নাস করে দিই অথবা ভুলিয়ে দিই। আমরা অনেক সাহাবীদের কাছ থেকে এরকম হাদিস পেয়েছি যারা বলছেন যে আমরা এরকম একটা সূরা পড়তাম, পরে আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। সো কেন? এবং এই পর্যায়ে আমি আপনাদের একটা প্রশ্ন করছি, কে এটার উত্তর দিতে পারবেন? চিন্তা করুন, গভীরভাবে ভালোভাবে চিন্তা করুন, এবং আমি কিছু সঠিক উত্তর আপনাদের কাছে চাচ্ছি। ইসলামিক নলেজ এনগেজড হওয়া দরকার।